আজকে করি হচ্ছে প্রশ্নমালা 9.3। যে ফাংশনের অন্তরীকরণ করতে বলবে সেই ফাংশনটাকে আমরা ওয়াই ধরে নেব। তো মনে করো দেওয়া আছে সাইন রুট এক্স, এই ফাংশনটার অন্তরীকরণ করতে হবে, এই ফাংশনটাকে আমরা ওয়াই ধরে নেব। ঠিক আছে, যে কোনো ভাবে ধরে নিলেই হবে। জেড ধরে নিলে কি হবে? না হবে জেড ইজ ইকাল টু সাইন রুট এক্স, এটা অন্তরীকরণ করতে বলেছে এক্স এর সাপেক্ষে। তো যদি কোনো কিছুর সাপেক্ষে করতে না বলে, প্রশ্নের মধ্যে কোনো কেউ সাপেক্ষে মনে করে করতে বলে, কোনো কিছু সাপেক্ষে মনে করে অন্তরীকরণ করতে বলে নাই, তাহলে আমরা ওই যার অন্তরীকরণ করতে হবে দেখবো ওটা কিসের ফাংশন, কোন চলকের ফাংশন, সেই চলকের সাপেক্ষে অন্তরীকরণ করবো। ঠিক আছে, যদি টি এর ফাংশন হয় টি এর সাপেক্ষে করবো, যদি এক্স এর ফাংশন হয় এক্স এর সাপেক্ষে করবো, ইউ এর ফাংশন হলে ইউ এর সাপেক্ষে করবো। এরকম সাধারণত আমাদের এক্স এর ফাংশনে দেওয়া থাকে। ঠিক আছে, তো যে ফাংশনটা আমার দেওয়া থাকবে সেটাকে আমরা অন্তরীকরণ করব। তো এক্স এর সাপেক্ষে যদি করি ডিওয়াই ডিএক্স ইজ ইকাল টু পাবো হচ্ছে, লিখে নিব আমরা ডিডিএক্স অফ সাইন রুট এক্স। তো এটার সংক্ষিপ্ত পদ্ধতি হচ্ছে, এটাকে চেইন রুল বলা হয়। চেইন রুলের অঙ্কগুলো আমরা সংক্ষিপ্ত বিকল্প পদ্ধতির মাধ্যমে সমাধান করে থাকি। এভাবে করা যায়, কোনো সমস্যা নেই। কিরকম? প্রথমে আমরা এই যে সাইন রুট এক্স কে সাইন এক্স বলে নিলাম। সাইন এক্স বলে নেওয়ার পরে আমরা ওটাকে কজ এক্স বলে করে নেব। তাহলে কজ রুট এক্স, যেহেতু যেটাকে আমি এক্স বললাম সেটা এক্স না, ওটাকে আবার অন্তরীকরণ করতে হয় ডিডিএক্স অফ রুট এক্স। তাহলে কজ রুট এক্স ইন্টু রুট এক্স অন্তরীকরণ করলে আমরা জানি 1/2 রুট এক্স হয়। ঠিক আছে, তো এটা উত্তর হয়ে গেল কজ রুট এক্স ডিভাইড বাই হচ্ছে 2 রুট এক্স। তো এখানে খেয়াল করে যদি আমি জেড ধরে নিলাম, অন্তরীকরণ করা যেত না? অবশ্যই যেত। তাহলে আমরা লিখতাম এখানে ডিজেড ডিএক্স ইজ ইকাল টু আগের মতোই ডিডিএক্স অফ সাইন রুট এক্স। ওকে, তাহলে আমাদের জেড দেওয়া থাকতে পারে, ওয়াই ফাংশন দেওয়া থাকতে পারে, বা যে কোনো চলক দেওয়া আকার থাকতে পারে। এই জন্য আমি লিখলাম এখানে যে আমার যে কোনো চলক আকার দেওয়া থাকতে পারে, ওয়াই দেওয়া থাকতে পারে, জেড দেওয়া থাকতে পারে, কিছু দেওয়া না থাকতে পারে, কিছু দেওয়া নাও থাকতে পারে। ওকে, তাহলে এই ধরনের প্রবলেম গুলো আমরা করব। যতক্ষণ পর্যন্ত এক্স কে আমি এক্স বলতে পারছি না ততক্ষণ পর্যন্ত আমার অন্তরীকরণ করতে থাকতে হবে। ঠিক আছে, এগুলো আমরা শিখেছি। যতক্ষণ পর্যন্ত আমরা এক্স কে এক্স বলতে পারছি না ততক্ষণ পর্যন্ত আমরা অন্তরীকরণ করতেই থাকবো। ঠিক আছে, তো এরকম আরো দু একটা আমরা দেখি। এই যে v2i, এটা হচ্ছে 4 নাম্বারের, পরীক্ষায় আসছে y is equal to এইরকম দেওয়া আছে e to the power x। ঠিক আছে, তো এটা এরকম থাকলে কোনো কিছু যদি চলকটা যদি নিচের দিকে থাকে আমরা একটু উপরের দিকে উঠানোর চেষ্টা করব। y is equal to লিখতে পারতাম রুট আবার e to the power minus x ও লেখা যায়। ঠিক আছে, তো এবার দেখো dy dx একবারে করে ফেলি। dy dx is equal to ddx of রুট আবার e to the power minus x। তো কি পাচ্ছি? রুট আবার এক্স ধরে নাও মনে মনে প্রথমে। রুট আবার এক্স যদি আমরা ধরে নিই, ঠিক আছে, রুট আবার অফ এক্স, তাহলে আমাদের উত্তর কি হবে? সূত্র হচ্ছে 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স। যেটাকে আমি এক্স বললাম, রুট এক্স কাকে এক্স বলেছি? ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে আমি এক্স বলেছি। ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে আমরা এক্স বলেছি, তাই আমরা কি করব? ওইটাকে পুনরায় অন্তরীকরণ করবো ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তো 1/2 রুট আবার ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স অন্তরীকরণ করো। তো দেখো তো ই টু দি পাওয়ার মাইনাস এক্স অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে কিন্তু আমি এক্স বলছি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে আমি এক্স বলছি। আসলে মাইনাস এক্স কি এক্স না, অন্য কিছু। তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, এই মাইনাস এক্স কে। ঠিক আছে, এই মাইনাস এক্স কে আবার অন্তরীকরণ করতে হবে। যতক্ষণ আমি এক্স কে এক্স বলতে পারছি না ততক্ষণ পর্যন্ত অন্তরীকরণ বলতে হবে এক্স চলকের ক্ষেত্রে। অন্য চলক হলে অন্য চলক, এখানে যেহেতু এক্স চলক সেহেতু আমরা যতক্ষণ পর্যন্ত এক্স কে আমি এক্স বলতে পারছি না ততক্ষণ পর্যন্ত আমি অন্তরীকরণ করতে থাকবো। এখানে কিন্তু এখনো বলতে পারি না, ই টু দি পাওয়ার মাইনাস এক্স বলতে হয়েছে, মাইনাস কথাটা কিন্তু আসছে।
তো মাইনাস কথা আসলে আবার ওই এক্স কে মাইনাস এক্স অন্তরীকরণ করলে -1 হয়। তো -1 দ্বারা যদি আমি পুরাটাকে গুণ করি, দেখো -1 মাইনাস হয়ে যায়, পুরাটা কিন্তু যা আছে তার মাইনাস দ্বারা গুণ করলে ওইটা আর থাকছে না। তার জন্য এটা কিন্তু আবার পুনরায় অন্তরীকরণ করা অবশ্যই দরকার, ঠিক আছে। আর যদি এবার এক্স এক্স কে যদি আমি এক্স বলতে পারতাম, তাহলে ওই এক্স কে অন্তরীকরণ করলে হয় 1। তো ওই 1 কে কিন্তু 1 দ্বারা কোনো কিছুকে গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না, মানের কোনো পরিবর্তন হয় না, যে মানকে আমি গুণ করছি সেই মানই থেকে যায়। তাই ওই জন্য আর ভিতরেরটাকে অন্তরীকরণ করতে হয় না। কিন্তু এক্স বাদে অন্য যা কিছু তুমি বলো না কেন, -x বলো, যাই বলো না কেন, ওটাকে কিন্তু আবার অন্তরীকরণ করতে হবে, কারণ মানের পরিবর্তন হচ্ছে। কি থাকলো, e⁻−x, একটা মাইনাস নিয়ে নিলাম উপরে, -x কি করলে হচ্ছে -1 হয়ে যায়, 2e⁻x উত্তর। তো একটু খেয়াল করি এখানে, যে আমরা যখন অন্তরীকরণ করতে বলে মোটামুটি সাজাবো আর কি। হ্যাঁ, মোটামুটি সাজালেই হয়ে যায়, রেখে দিব আমাদের অন্তরীকরণ যখন নির্ণয় করতে বলবে। যে একেবারে সাজায় সাজায় কোথায় যাব উত্তর মিলাবো, বিষয়টা এরকম না, যতদূর পর্যন্ত সাজানো যায় মোটামুটি একটা সিকোয়েন্স অনুসারে রেখে দিব আমরা, ঠিক আছে। তো 5 নাম্বারের দেখো V3 একই, এগুলো খুবই সহজ জিনিস। y ইজ ইকুয়াল টু, জাস্ট একটু দেখাচ্ছি, -√x² - 1। ওকে, তাহলে দেখো এখানে লন এক্স বলবো মনে মনে, তাহলে dy dx ইজ ইকুয়াল টু, ddx আগে লিখে নিবা, ddx অফ লন x -√x² - 1 আগে আমরা বলে নিব আমরা, ঠিক আছে। তো লন এক্স, তাহলে dy dx ইজ ইকুয়াল টু ddx অফ লন x, তো লন x ইজ ইকুয়াল টু কত হবে, লন x ইজ ইকুয়াল টু 1/x, তাহলে 1/x বলে নাও। তো 1/x, 1/x মানে কি, x -√x² - 1। যাকে আমি x বললাম লন x, এটা x না, এটাকে আবার আমরা অন্তরীকরণ করব, ddx অফ x -√x² - 1, ঠিক আছে। তো এই গেল হচ্ছে, তারপর আবার অন্তরীকরণ করতে হবে 1/x√x² - 1, এখানে একটা মাইনাস আছে। তো দেখো এবার ddx অফ এটা, তো একবারে করি, ddx অফ x বিয়োগ এটা, একবার x কে করবো একবার এটাকে করবো, x কে করলে কি হয় 1 হয়, বিয়োগ x² - 1 কে করলে হবে হচ্ছে 1/2√x, 1/2√x, x মানে হচ্ছে x² - 1 ইন্টু, যেটাকে আমি √x বললাম সেটা কিন্তু √x মানে x না, x² - 1, তো ওটাকে করলে আবার 2x হবে, ঠিক আছে। তো এটা আমরা লিখে নিলাম, ব্র্যাকেট দিয়ে দাও, এই 2 আর এই 2 কেটে যায়। তো আর একটু যদি তুমি আর একটা লাইন করতে চাও করতে পারো, যে 1/x√x² - 1, এখানে একটা মাইনাস আছে, লসাগু করে দেখো তো, x² - 1 √1 -1 না সরি, -x আছে এখানে, -x ডিভাইড বাই হচ্ছে √x² - 1। তো এটা কিন্তু কেটে যায়, যদি একটু মাইনাস কমন নিয়ে আনি উপরে আমরা, মাইনাস যদি কমন নেই, x -√x² - 1 হচ্ছে, ডিভাইড বাই x -√x² - 1, আর এখানে একটা √x² - 1 আছে। তো এই পুরোটা টার্ম এই পুরোটা টার্মটা কেটে যায়, -1/√x² - 1, ঠিক আছে। তো এরকম আমরা শিখে ফেললাম 5 নাম্বারটা। এরকম আর 2-1টা করে আমি এই চ্যাপ্টার শেষ করে দেবো এখনই, পরের চ্যাপ্টারটি চলে যাবো, যেগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট সেগুলো 2-1টা দেখাচ্ছে। 7 নাম্বারটা দেখো, 7 নাম্বার এইটা একটু দেখায় দিই। 5 নাম্বার তোমাদের একটু যদি করেছো এগুলো সবই পারবা, তারপর একটু দেখায় দিচ্ছি, মনে যদি পড়ে যায়, লন অফ √1 - cos x ডিভাইড বাই 1 + cos x। তো এরকম থাকলে একটু কাজ করি, যে কোনো ভাবে করা যেতে পারে, বইয়ের সঙ্গে উত্তর নাও মিলতে পারে এই প্রবলেম গুলা, ঠিক আছে। অন্তরীকরণের বইয়ের সঙ্গে উত্তর মিলে বিষয়টা এরকম না, তুমি যদি মনে করো একটু সিম্পলিফাই, তো অন্তরীকরণ করার ক্ষেত্রে আমরা এই বিষয়টা গত ক্লাসে বলেছি, প্রথমে দেখবো যে এটা সিম্পলিফাই করা যায় কিনা, যদি যায় তো সিম্পলিফাই করে নিলে সুবিধা হয়। 1 - cos x মানে 2 sin² x/2, আর 1 + cos x মানে হচ্ছে 2 cos² x/2, তার উপর একটা রুট আছে দেখো। তো এটা করলে সুবিধা কি, সুবিধা একটু হয় যে ওই রুটটা আউট হয়ে যায়, রুটটা আউট হয়ে যায়। তো রুটটা যদি আউট হয়ে যায়, দেখো তো কি থাকে, 2 2 কেটে গেল, sin x/2 cos x/2, তো sin x/2 tan x/2 হয়ে যায়, এই tan x/2 হয়ে যায়, ঠিক আছে।
তো এখন যদি আমি ডিওয়াই ডিএক্স করি তাহলে আমরা একটা অন্তরীকরণ করার ক্ষেত্রে কি খেয়াল করো, প্রথমে আমরা দেখব যে সিম্পলিফাই সরলীকরণ করে ছোট করা যাচ্ছে কিনা। যদি করা যায় করব, না করলে সমস্যা নাই। করতেই হবে বিষয়টা এরকম না, করলে যদি তুমি সুবিধা পাও করতে পারো, ঠিক আছে। তো সিম্পলিফাই করার মাধ্যমে করলে যে উত্তর হবে, সিম্পলিফাই করার না করে যদি করো অন্তরীকরণ, তার যেটা উত্তর হবে সেটা মিলতে পারে নাও মিলতে পারে, এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই, ঠিক আছে। লন এক্স তার মানে 1/x, 1/x, লন এক্স মানে 1/x, যাকে আমি এক্স বললাম সেটা এক্স না, তো ওটাকে আবার অন্তরীকরণ করতে হবে, ওটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তো 1/tan x/2 থাকলো ইন্টু ট্যান মানে কি সেক স্কোয়ার, সেক স্কোয়ার x/2, দেখো ট্যান এক্স তাহলে সেক স্কোয়ার এক্স, যাকে এক্স বললাম সেটা তো এক্স না, তাহলে x/2 কে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে দেখো 1/tan x/2, tan x/2 থেকে আমরা কটও লিখতে পারতাম, ইন্টু সেক স্কোয়ার x/2 ইন্টু ddx x/2 হাফ, এরকম ভাবে রেখে দিলেও হবে। আবার যদি মনে করো এগুলোকে ভাঙ্গা ছোট করবা করতে পারো, তোমার মন যা চায়। tan x/2 মানে কি cot x/2 ইন্টু হচ্ছে sec স্কয়ার x/2, নিচে একটা 2 আছে সামনে নিলাম, তো এরকম করে উত্তর রাখতে পারি, কোনো সমস্যা নাই আমাদের। আবার যদি মনে করো স্যার cot কে ভাঙ্গায় আমি একটু ছোট করব, sin বা cos, দরকার নাই। cot মানে দেখো যদি করি একটু ছোট হবে। cot মানে কি cos x/2 ভাগ হচ্ছে sin x/2, খেয়াল করে দেখো। আবার sec স্কয়ার মানে হচ্ছে 1/cos স্কয়ার x/2, তো আমরা লিখতে পারি কি, খেয়াল করে দেখো যে cos ভাগ cos, একটা cos কেটে যাবে, তাহলে থাকলো 1/2 sin x/2 cos x/2, দেখো এখানে উত্তর রাখলে কিন্তু হয়ে যাবে। তো 1/2 sin a cos a sin 2a, তাহলে sin 2a মানে কি sin 2a মানে শুধু sin x ইজ ইকুয়াল টু cosec x। তো এগুলো আমাদের দরকার, এগুলো সিম্পলিফাই করা দরকার একটু, কারণটা হচ্ছে যে তোমাদের যদি প্রমাণ আসে, অনেক সময় প্রমাণ তো আসতেই পারে 2 মার্কের প্রশ্নের জন্য, বললো যে প্রমাণ করো এটা, যে y ইজ ইকুয়াল টু এত হলে ডিভাইড dx ইজ ইকুয়াল টু cosec x, তখন কিন্তু আমাদের সিম্পলিফাই লাগে একটু। তাই আমরা এই যে কোনো অঙ্কটা 2-3 ভাবে যদি করা যেতে পারে, আমরা 2-3 ভাবে করে দেখব। এই যে এটা থেকে তুমি মনে করো এখানেই লন অফ এটাকে হাফ করে দিলা, 1 মাইনাস এক্স বা 1 প্লাস এক্স এর উপর হাফ করে দিলা, হাফটাকে সামনে আনলা, এভাবে করা যাবে, কিন্তু বিভিন্ন ভাবে করা যাবে, বুঝতে পারছো, বিভিন্ন ভাবে করা যাবে। যাই হোক, তো এবার একটা ডিগ্রি আলাগুলো একটু করে দেখি, যেগুলো ডিগ্রি থাকবে, ঠিক আছে। আচ্ছা লগ এইটা একটু করে দেখাচ্ছি, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, এটা প্যাচ লেগে যায়। এক্স আইভি, 5-এর এক্স আইভি, আইভি আর হচ্ছে ভিআই, এই যে ওয়াই ইজ ইকাল টু লগ, এটা প্যাচ লাগে না, লগ 10 বেস এক্স, আমাদের সূত্র তো জানাই আছে, ডিডিএক্স অফ লগ লগ এ বেস এক্স ইজ ইকাল টু কত, এই কত রে, এটাকে একটু সাজায় লিখতে হয় তাই না, লগ ই বেস এক্স লিখে লগ ই বেস এ লিখতে হয়, লিখার পরে হচ্ছে অন্তরীকরণ করতে হয় তাই না, লিখার পরে অন্তরীকরণ করতে হয়। তো আমরা পাই হচ্ছে 1/x লগ ই বেস এ, একবারে লিখলে হবে, কোনো সমস্যা নেই, এটা আমাদের জানা আছে যে লগ এ বেস এক্স এর অন্তরীকরণ হচ্ছে, আমরা যখন করি তখন একটু সাজায় গুজায় নিই, 1/x লগ ই বেস এ, সরাসরি লেখা যাবে, কোনো সমস্যা নেই। তো এটাকে যদি আমি লিখি সাজায় নেওয়া, আগে সাজায় নিলে আবার হবে, আবার সরাসরি লিখতে পারে, কোনো সমস্যা নেই। সাজায় নিচ্ছি, লগ ই বেস এক্স লিখবা, আগে প্রথমে বলে দিচ্ছি আমরা যখন এটার ওই মূল নিয়ন্ত্রীকরণ করেছি, আগে ই বেস এক্স লিখবা, লন এক্স আমার জানা আছে 1/x, আর বাদ বাকি দেখো তো লগ লিখে লিখবা, দেখো এখানে 10 আছে, 10টা দিয়ে দিলা, আর এই যে ইটা এখানে দিয়ে দাও, ই আর ই কেটে যাবে, লগের প্রপার্টি এগুলো। তো দেখো তো এভাবে লিখবো আমরা, লগ লন এক্স ইন্টু লগ 10 বেস ই, এবার আমরা অন্তরীকরণ করবো ডিওয়াই ডিএক্স, একটু দুটা লাইন বেশি করলে 2 মার্কের জন্য ভালো লাগে দেখতে, আর সংক্ষিপ্ত তো আমরা জানি নৈবেত্তিকের জন্য, ddx অফ log 10 বেস ই ইন্টু ln x, তো ডিওয়াই ডিএক্স ইজ ইকাল টু ln x ইকুয়াল 1/x, 1/x লিখলাম, আর এই যে log 10 বেস ই, উত্তর হয়ে গেল আমাদের, ঠিক আছে। এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। এই এক্স ভিআই নিয়ে একটু ঝামেলায় পড়ে যাই আমরা, একটু দেখো, লগ নিচে এ থাকলে আমাদের ঝামেলা নাই, লগ এর সাথে এ বেস, ভিত্তি যদি এ হয় কনস্ট্যান্ট হয় কোনো সমস্যা নাই, কিন্তু ভিত্তি যদি বেস যদি চলক হয় এক্স হয় তখন একটু ঝামেলা পড়তে হয়, এটা ইম্পর্টেন্ট খুবই, এটা খুবই ইম্পর্টেন্ট, লগ এক্স বেস এ,
লগ এক্স বেজ এ, ঠিক আছে। নিচে যদি আমার ভিত্তি থাকে হচ্ছে এক্স, তখন আমরা একটু উল্টায় নিব। দেখো কিভাবে, 1 ভাগ করে নিব, উল্টায় দিলে হচ্ছে লগ এ বেস এক্স হয়ে যাবে, ঝামেলা শেষ। উল্টায় নিলেই হচ্ছে আমাদের এটা হয়ে যাবে, বুঝতে পারছো? তো আমরা এখন খেয়াল করো, এবার 1 ভাগ এক্স হিসেবে চিন্তা করবো এটা। ওয়াই ইজ ইকাল টু কত, 1 ভাগ এক্স। তো আমাদের জানা আছে যে ডিডি এক্স অফ 1 ভাগ এক্স ইজ ইকাল টু মাইনাস 1 ভাগ এক্স স্কোয়ার, মাইনাস 1 ভাগ এক্স স্কোয়ার। তো মাইনাস 1 ভাগ এক্স স্কোয়ার যদি হয়, তাহলে আমরা কি লিখবো এটা, মাইনাস ডিওয়াই ডিএক্স লিখি, মাইনাস 1 ভাগ এক্স স্কোয়ার লগ এ বেস এক্স হোল স্কোয়ার, এইভাবেই লিখবো আমরা, লগ এ বেস এক্স হোল স্কোয়ার। যাকে আমি এক্স বললাম, 1 ভাগ এক্স বলেছি, সেটাকে পুনরায় অন্তরীকরণ করতে হবে, লগ এ বেস এক্স। আবার বলছে যদি কোনো লগ চলকের ভিত্তি হয়, তখন আমরা কি উল্টায় দিব, দিয়ে আমরা বেসটাকে নিচে কনস্ট্যান্টে আনবো, কারণ আমাদের কনস্ট্যান্টের বেজওয়ালা আমাদের সূত্র জানা আছে, এ বেস এক্স এর সূত্র জানা আছে, ঠিক আছে। মাইনাস 1 ডিভাইড বাই লগ এ বেস এক্স এই পুরা হোল স্কোয়ার ইন্টু লগ এ বেস এক্স একবার লিখবো আমরা এখন, আর ভাঙা সাজা গুজানোর দরকার নেই। 1 ভাগ এক্স লগ ই বেস এ, লগ ই বেস এ সূত্র আমার জানা আছে, যে সূত্র আমাদের জানা আছে, ওকে। এইটা তো আর সাজা গুজানো করার দরকার নেই, এটা আমি এভাবে আমরা উত্তর রেখে দিব, এভাবে আমরা উত্তর রেখে দিব, ওকে। এই গেল আমাদের। তো এটা ইম্পর্টেন্ট কিন্তু, বোর্ডে আসছে, ঢাকা বোর্ড 23 আসছে, ঠিক আছে। তো ডিগ্রির আলাদা একটা করে দিই। ডিগ্রির আসলে কোনো সূত্র আমাদের জানা নেই, এক্স ডিগ্রি ওয়াই ডিগ্রি এগুলো সূত্র আমাদের জানা নেই। ডিগ্রি থাকলে আমরা রেডিয়ান করে নিব, ডিগ্রি থাকলে আমরা রেডিয়ান করে নিব। তো ডিগ্রি থাকলে একটু রেডিয়ান করে নিই। তো মনে করো আমার একটা একটা করে নিই ছোট দেখে, ওয়াই ইজ ইকাল টু মনে করো সাইন 2x ডিগ্রি আছে, সাইন 2x ডিগ্রি। তো আমরা একটু লিখে নিব, যে আমাদের জানা আছে যে কি বলে, এক ডিগ্রি নাকি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, পাই রেডিয়ান আমরা রেডিয়ান কিন্তু করে নিব ডিগ্রি দেওয়া থাকলে। তাহলে 1 ডিগ্রি ইজ ইকাল টু পাই ভাগ 180 রেডিয়ান। অতএব এক্স ডিগ্রি ইজ ইকাল টু কত হবে, এক্স ইন্টু পাই ভাগ 180। অর্থাৎ যে ডিগ্রিকে আমার রেডিয়ানে পরিবর্তন করতে হবে, তার সাথে পাই ভাগ 180 গুণ করে দিব। তো যদি মনে না থাকে একবারে আমরা এখানে সাইডে বের করে দিব, ওয়াই ইজ ইকাল টু সাইন 2x ডিগ্রি, তাহলে 2 ইন্টু এক্স ডিগ্রি জায়গায় লিখবো, এটা কত লিখি, এক ডিগ্রি জায়গায় লিখবো হচ্ছে পাই এক্স ভাগ 180। ওয়াই ইজ ইকাল টু আর একটা লাইন করে নিচ্ছি, সাইন 2 পাই এক্স ভাগ, এটা 2 দ্বারা কেটে দিলে পাই এক্স ভাগ 90 থাকে, পাই এক্স ভাগ 90 থাকে, ঠিক আছে। তো আগের মতোই ডিওয়াই ডিএক্স ইজ ইকাল টু সাইন এক্স কজ এক্স পাই এক্স ভাগ 90। তো কজ সাইন এক্স বলেছি, তো এইটা তো আসলে এক্স না, এটা তো আসলে অন্য কিছু, তাহলে ওটাকে আবার অন্তরীকরণ করতে হবে, তাই না, পাই এক্স ভাগ 90। তো কস পাই এক্স ভাগ 90 ইন্টু পাই এক্স ভাগ 90 কি করলে, কি এক্স কি করলে 1, আর পাই ভাগ 90 তো কনস্ট্যান্ট, তাহলে পাই ভাগ 90 হবে। এইটা কিন্তু আলাদা জিনিস, কজের সাথে ইনক্লুড না, তাই এটা ব্র্যাকেটটা দিয়ে নিলাম আমরা। তো এটা এভাবে লিখবা, পাই ভাগ 90 কস পাই এক্স ভাগ 90, ঠিক আছে। আবার এখানে রেখে দিলে মনে হবে যে কজের সাথে এটাও গুণ অবস্থায় আছে, কজের পাই ভাগ মনে হবে যেটা ডিগ্রি, ডিগ্রি এটা ভিন্ন জিনিস, পাই এক্স ভাগ 90 কে আমি আলাদা করে অন্তরীকরণ করছি, ভিন্ন জিনিস, তাই এটা কিন্তু একটু দেখায় দিবা ব্র্যাকেট দিয়ে, okay? এটা গেল হচ্ছে 7-এর 1 নাম্বার। 7-এর 2 নাম্বার হচ্ছে দেখো একই রকমই, যে ওয়াই ইজ ইকাল টু দেওয়া আছে, এটা অনেকবার পরীক্ষা আসছে, বিভিন্ন বোর্ডে আসছে, 2x ডিগ্রি কস 3x ডিগ্রি, একই ভাবে আমরা করে ফেলবো, ঠিক আছে। 2x এক্স ডিগ্রিকে আমরা এটাকে লিখে নিব 2, এক্স ডিগ্রি মানে কি পাই এক্স ভাগ 180, আর কস 3 পাই এক্স ভাগ 180 একবার লিখতে পারো, সাইডে লিখে দেখাতেও পারো। তো এখানে পাচ্ছি পাই এক্স ভাগ 90 আর কস পাই এক্স ভাগ 60 ডিগ্রি, 60 ডিগ্রি না ডিগ্রি। তো দুইটা ফাংশন গুণ অবস্থায় আছে, আমরা ইউভি এর সূত্র বসায় অঙ্কটা করে ফেলবো, ঠিক আছে। আমি আর দেখাচ্ছি না, ইউভি এর সূত্র তোমরা জানো, একটাকে ফিক্স থেকে অন্যটাকে অন্তরীকরণ করতে হয়, প্লাস যেটা প্রথমে ফিক্স রাখবো সেটা আর ফিক্স রাখবো না, পরে অন্যটাকে ফিক্স রাখবো, ঠিক আছে। ওকে, এবার দেখো আর একটা একটা দেখা একটা, হ্যাঁ
একটা দুটো দেখা চলে যাবো আমরা অন্য চ্যাপ্টারে। 8 নাম্বারের এই যে এইটা দেখো একটু বড়, কিন্তু বড় হলেও ভয় করার কোনো কারণ নেই। হ্যাঁ, যে ওয়াই ইজ ইকাল টু এরকম দেওয়া আছে, এটা ইম্পর্টেন্ট খুবই। সাইন স্কোয়ার লন সেক এক্স, সাইন স্কোয়ার লন সেক এক্স, এগুলো পরীক্ষায় আসে, কিন্তু এগুলো ধরেন বিভিন্ন ভাবে আসে, তো ফাংশন টাংশন আকারে বিভিন্ন ভাবে আসে। তো দেখো এটা এভাবে লিখে সাইন স্কোয়ার এক্স মনে করো তো প্রথমে, সাইন স্কোয়ার এক্স। তো দেখো এভাবে লিখে নাও যে সাইন লন সেক এক্স এরকম। তো এটা পুরাটার উপর স্কোয়ার দাও, তো একই কথা তো, সাইন স্কোয়ার থেটা না? হ্যাঁ, সাইন স্কোয়ার থেটাই তো। দেখো তুমি সাইন স্কোয়ার এর থেটা, এই যে সাইন স্কোয়ার থেটা, সাইন স্কোয়ার থেটা, সাইন থেটার উপর স্কোয়ার তো লিখাই যায়। হ্যাঁ, সাইন থেটার উপর স্কোয়ার লেখা যায়, সাইন থেটার উপর স্কোয়ার লেখা একই কথা তো। সাইন স্কোয়ার থেটা মানে হচ্ছে সাইন থেটার উপর স্কোয়ার, লিখলে সুবিধা হয়। তাহলে দেখো মনে মনে এখন এটা পুরাটাকে এক্স ধরো, তো চিন্তা করতো মনে মনে এটাকে মনে মনে এক্স ধরো, এক্স হলে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মানে কি, ডিওয়াই ডিএক্স করলে আমি এক্স স্কোয়ার লিখলাম, এক্স স্কোয়ার মানে 2x, তো 2x লেখো, 2x, এক্স মানে কি সাইন 2x লিখতেছি, কিন্তু পুরাটা কিন্তু এক্স এখন, সাইন লন সেক এক্স, এই যে 2x লিখলাম। তো যেটাকে আমি এক্স বলেছিলাম সেটা তো এক্স না, তাহলে ডিডিএক্স অফ ওই এক্সটাকে লিখতে হবে এখন, সাইন লন সেক এক্স, ঠিক আছে, সাইন লন সেক এক্স। এবার দেখো সাইন এক্স বলবো এবার, ডিডিএক্স অফ সাইন এক্স, তাহলে এইটুকু হচ্ছে এক্স মনে মনে, সাইন এক্স, সাইন এক্স এ করলে কি হয়, কজ এক্স হয়, 2 সাইন, একটু বড় হবে কিন্তু এটা, লন, তাল যেন আবার হারিয়ে ফেলেন এরকম অঙ্ক করতে যায়, ঠিক আছে, ডিডিএক্স অফ সাইন এক্স কজ এক্স, তাহলে কজ এক্স, এক্স মানে কি যেটাকে এক্স বলেছি লিখে নিবা, দরকার হলে পেন্সিল দিয়ে লিখে নিবা নিচে, পরে পেন্সিল আবার মুছে দিবা, কজ এক্স, এক্স মানে কি লন, তো আস্তে ধীরে করবা, কজ লন এক্স লিখলাম, যেটাকে আমি এক্স এখানে বলেছি সেটাও কিন্তু এখন পর্যন্ত এক্স না, তো ওটাকে আবার অন্তরীকরণ করব, কি নাম, লন সেক এক্স, লন সেক এক্স, ওকে। আচ্ছা, তাহলে টু টু সাইন এ কজ এ, কিন্তু দেখো টু সাইন এ কজ এ, সাইন টু এ লেখা যায়, লিখতেছি না, পেঁচায় যায় এগুলো লিখতে গেলে, লন থাকলে খুব ঝামেলা হয়, পরে লিখতেছি, টু লন এটা, কজ হচ্ছে লন সেক এক্স, ব্র্যাকেট গুলো ঠিক মাথায় একবার দিব আমরা, ডিডি এক্স অফ লন এক্স, এবার লন এক্স এটাকে এক্স ধরো এবার, ঠিক আছে, লন এক্স মানে 1/x, তাহলে আমি লিখি 1/x, এক্স মানে সেক এক্স, এবার দেখো ডিডিএক্স যেটাকে এক্স বলেছি এখনো এক্স পাই নাই আমরা, এবার সেক এক্স, এবার পেয়ে গেছি, যাকে এক্স বলেছি সেটাই এক্স, সেক এক্স, সেক এক্সই বলতেছি, তাহলে 2 সাইন এ কজ এ, সাইন 2a, সাইন 2a লিখে দেখাই, সাইন 2a, সাইন 2 ব্র্যাকেট দাও, এ মানে হচ্ছে লন সেক এক্স, সাইন 2a লিখলাম, সাইন 2a লিখলাম, ঠিক আছে, সাইন 2a লিখলাম, এই যে সাইন 2a, সাইন 2a, এর মধ্যে আর একটা ব্র্যাকেট দিতে পারো, সাইন 2, এই ব্র্যাকেটটাকে দিয়ে ঝামেলা মনে হয়, 2 সাইন এ কজ এ, সাইন 2a, 1/sec x মানে কি cos x, আর sec x মানে কি, আচ্ছা cos x লেখার দরকার নেই, sec x মানে হচ্ছে sec x tan x, তাহলে এখানে এই sec x আর sec x কেটে গেল, তাহলে থাকলো সাইন 2 ln sec x, এই যে দেখো ইনটু tan x, এটা উত্তর, একটু বড়, অনেকবার করতে হয়েছে দেখো, 1 2 1 2 3 4 বার করতে হয়েছে, বুঝতে পারছো? তো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, 8-এর 5 এই টাইপের গুলা পরীক্ষায় খুবই আসে, এই টাইপের গুলা পরীক্ষায় খুবই আসে, ঠিক আছে। তো এগুলো আর আমার এখানে লাগবে না, 9 নম্বরে একটা অঙ্ক করাবো, এগুলো সব ইউ ভাগ ভি এর সূত্র যেগুলো আছে এগুলো খুবই সহজ, গত ক্লাসে করিয়েছি। 9-এর মনে করো এই যে এরকম একটা অঙ্ক আছে, a টু দি পাওয়ার cos x, নৈবেত্তিকের জন্য আসে পরীক্ষায়, যে y ইজ ইকুয়াল টু এত, dy dx ইজ ইকুয়াল টু কত হবে, a টু দি পাওয়ার x এর অন্তরীকরণ কি, a টু দি পাওয়ার x এর অন্তরীকরণ হচ্ছে a টু দি পাওয়ার x ln a, এখানে কি হবে তাহলে উত্তর, a টু দি পাওয়ার cos x ln a লিখে নিলাম, হ্যাঁ লন এ লিখে, কিন্তু আমি যাকে এক্স বললাম এ টু দি পাওয়ার এক্স, এটা এক্স না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, ডিডি এক্স অফ কজ এক্স, তাহলে এ টু দি পাওয়ার কজ এক্স ইন্টু লন এ, এই ইন্টুটা সুন্দর করে দিবা ভিজিবল যেন হয়, কজ এক্স করলে মাইনাস সাইন এক্স,
তাহলে আমরা লিখে নিই মাইনাস লন এ, কনস্ট্যান্ট আগে লিখলাম, সাইন এক্স এ টু দি পাওয়ার কজ এক্স। উত্তর কমপ্লিট। তারপর যদি এরকম আসে পরীক্ষায় যে 10 টু দি পাওয়ার লন সাইন এক্স, 10 টু দি পাওয়ার লন সাইন এক্স ওয়াই ইজ ইকুয়াল টু, তো আগেই লিখে নিই যে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স। তাহলে এ টু দি পাওয়ার এক্স মানে কি, এ টু দি পাওয়ার এক্স লন এ, 10 টু দি পাওয়ার লন সাইন এক্স লন এ, লন এ এখানে কত 10, যাকে আমি এক্স বললাম এ টু দি পাওয়ার এক্স, সেটা আসলে এক্স না, তাহলে ডি ডিএক্স অফ লন সাইন এক্স, ডি ডিএক্স অফ লন সাইন এক্স। ওকে, এবার দেখো লন 10টা আগে লিখি, তারপর 10 টু দি পাওয়ার লন সাইন এক্স। দেখতে ভালো লাগতেছে না, যে এখানে একটা ভালো করে ব্র্যাকেট দিও, ভালো করে ইনটু দিও, কারণ লনের সঙ্গে কিন্তু শুধুমাত্র 10, ঠিক আছে, দরকার হলে ব্র্যাকেট দিয়ে নাও। ওকে, ইনটু লন সাইন এক্স, লন এক্স মানে 1 ভাগ সাইন এক্স, এটা সব ইনটু আছে, এখানে ঝামেলা নাই। সাইন এক্স করলে আবার কি হবে, কজ এক্স। উত্তর শেষ। এই কজ এক্স ভাগ সাইন এক্স সমান কট এক্স লেখা যেতে পারে, লন 10 ইনটু, বড় দুটো দূরে লিখলাম, 10 টু দি পাওয়ার লন সাইন এক্স, হ্যাঁ, ইনটু কজ ভাগ সাইন মানে কি কট এক্স। তো দেখতেই পাচ্ছি কজ ভাগ সাইন ইজ ইকাল টু কট, তাহলে আমরা ওটাকে একটু সাজায় ফেললাম, কজ ভাগ সাইন ইজ ইকাল, ঠিক আছে। আচ্ছা, লাস্ট ওয়ান এই চ্যাপ্টারের, 9 হচ্ছে ভি ডাবল আই, 9 ভি ডাবল আই, এই ওয়াই ইজ ইকাল টু ই টু দি পাওয়ার 2, হ্যাঁ, লন, বিভিন্ন ভাবে এগুলো করা যায়, কিন্তু আবারও বলছি আমি যেভাবে করছি বিষয়টা এরকম না, এইভাবে করা লাগবে তার কোনো মানে নাই, হ্যাঁ। তো প্রমাণ আসলে আমি 2-3 ভাবে করা শিখা রাখতে হবে, যেন প্রমাণ আসলে আমরা সরাসরি অ্যান্সার গুলা যে কোনো ভাবে করতে মিলাতে পারি প্রমাণগুলো আর কি। তো দেখো এটাকে 2 ভাবে করে দেখাচ্ছি, ওয়াই ইজ ইকাল টু ই টু দি পাওয়ার এক্স, কি টু দি পাওয়ার এক্স বলা যায়। তবে আমি যদি বলি না স্যার আমি একটু ভাঙায় লিখবো, কারণ লন ই এর মান কত 1, বা ই টু দি পাওয়ার লন এর মান 1, দেখো ই টু দি পাওয়ার লন এর মানও 1, বা লন ই এর মানও কিন্তু 1, ঠিক আছে। তো এখানে এটা নিয়ে আসার সম্ভাবনা আছে, কিরকম, যে এই ই টু দি পাওয়ার এই 2টাকে পার করে দিব, এই যে লন tan 5x এর উপরে যে এখানে স্কয়ার দিলাম। লনের প্রপার্টি কি, লনের প্রপার্টি হচ্ছে পাওয়ারটা সামনে আসে। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি tan 5x এর উপর স্কয়ার, tan 5x এর উপর হোল স্কয়ার, কারণ ই টু দি পাওয়ার লন ইজ ইকাল টু কিন্তু 1, ই টু দি পাওয়ার লন ইজ ইকাল টু 1 লেখা যায়। ই টু দি পাওয়ার লন মানে লন ই, লনের প্রপার্টি হচ্ছে উপর থেকে নিচে, নিচ থেকে উপরে নেওয়া যায়। তো এখন আমাদের সহজ হয়ে গেছে, dy dx is equal to ddx of tan 5x, এটাও ইম্পর্টেন্ট, হ্যাঁ। প্রথমে আমরা এটাকে বলবো এক্স স্কোয়ার, প্রথমে যদি এক্স স্কোয়ার বলি আমরা, তাহলে পাচ্ছি 2x 2 tan 5x, কিন্তু যাকে এক্স বললাম সেটা আসলে এক্স না, তাই ওটাকে আবার আমাদের অন্তরীকরণ করতে হবে। 2 tan 5x ইন্টু tan 5x এ করলে 10 কে করলে sec স্কোয়ার x হয়, sec স্কোয়ার 5x, কিন্তু আবার ওই একই ঘটনাই ঘটলো, tan 5x কে আমি tan x বলেছি, তাহলে আবার অন্তরীকরণ করতে হবে ওই 5x কে। এবার আমরা x কে x বলতে পেরেছি, 2 tan 5x sec স্কোয়ার 5x ইন্টু 5, ঠিক আছে, 5 দুগুণা 10 হয়ে যায়, 10 tan 5x ইন্টু sec স্কোয়ার 5x। এইভাবেই করতে হবে, সেটা এরকম না, আমরা ই টু দি পাওয়ার x ধরে করতে পারতাম, ই টু দি পাওয়ার x কে করলে ই টু দি পাওয়ার x, আবার ওই ভেতরটাকে আবার অন্তরীকরণ করতাম আমরা, ওই যে যাকে আমি x বলেছি, এইভাবে করা যেতে পারে, ঠিক আছে, এইভাবে আমরা করতে পারি, কোনো সমস্যা নেই। 9.3 শেষ, অনেকগুলো অঙ্ক করলাম আমরা। তোমরা আরো যেগুলো বোর্ডে আসছে, যেগুলো একবার দুইবারও বোর্ডে আসছে, অন্তরীকরণ অঙ্কগুলো করে ফেলো, জাস্ট ফর ইউর প্র্যাকটিস, তোমার প্র্যাকটিসের জন্য, তুমি পারো তারপরও একটু করে ফেলো আর কি, হ্যাঁ, তোমাদের হাতটা যেন চালু থাকে, অনেক ভালোভাবে চালু থাকে। তো 9.4-এ আসো, ইনভার্স ফাংশনের অন্তরীকরণ, এটাও খুবই সহজ। 9.4-এ তোমরা নিজেরাই করে ফেলতে পারবা, 9.4 9.5 এগুলো সহজ খুবই। 9.4-এর 2-1টা অঙ্ক একটু প্রবলেমেটিক মনে হতে পারে, 9.6 এগুলো সহজ। আমাদের মেইন চ্যাপ্টার হচ্ছে 9.7 9.8 আর 9.9, এই 3টা চ্যাপ্টার খুবই খুবই ইম্পর্টেন্ট। এই 3টা চ্যাপ্টারের মধ্যে থেকেই আমাদের মোটামুটি সৃজনশীল চলে আসে, আর নৈর্ব্যক্তিক আকারে এই বাম পাশের গুলো আসে, বা 2 মার্কের জন্য যেগুলো সেগুলো আসে। ওকে, সবই আমাদের করা দরকার। ইনভার্স ফাংশনের অন্তরীকরণের সূত্রগুলো আমরা একটু দেখে নিই। ddx অফ সাইন ইনভার্স x, জোড়া জোড়া লিখতেছি,
root over 1 minus x square ddx of cos x cos inverse x is equal to হচ্ছে 1 ভাগ root over 1 minus x square। এটা একটা জোড়া, একটা প্লাস একটা মাইনাস, তিনটা জোড়া লিখবো। ddx of tan x tan inverse x is equal to 1 ভাগ root over 1 ভাগ 1 plus x square। এটা এরকম না, এখানে রুট টুট নাই, tan এর ক্ষেত্রে রুট নাই, ঠিক আছে। আর ddx of cot inverse x একই রকমই, খালি একটা মাইনাস থাকবে, মাইনাস 1 ভাগ 1 plus x square। এটা একটা জোড়া। 3 নাম্বার জোড়া হচ্ছে ddx of sec inverse x আর cosec inverse x। sec inverse x is equal to 1 ভাগ x root over x square minus 1। Similarly ddx of cosec inverse x, হ্যাঁ, একটা মাইনাস থাকবে, মাইনাস 1 ডিভাইড বাই x root over x square minus 1। এই জোড়া তেমন লাগে না, তিনটা জোড়া, জোড়ায় জোড়ায় আমরা মুখস্থ করবো, খুবই সহজ, ঠিক আছে, খুবই সহজ। আর এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এই ইনভার্স ফাংশনের প্রবলেমগুলো সলভ করতে, ইনভার্স ফাংশনের প্রবলেমগুলো সলভ করতে ট্রিগোনোমেট্রির সূত্রগুলো দরকার, ওই যে আগে যেগুলো পড়েছিলাম ফার্স্ট পার্টের ওই যে প্রথমে 7 নাম্বার চ্যাপ্টারে, ঠিক আছে। ট্রিগোনোমেট্রি এটা তো ক্যালকুলাস করছি, খুবই দরকার। কোনটা? sin 2 theta is equal to টেনে যাব, ওগুলো তো জানি, তিনটাতে টেনে যাব। sin 2 theta সমান কত রে? 2 tan theta ডিভাইড বাই হচ্ছে 1 মাইনাস 1 প্লাস tan স্কয়ার theta। আবার cos 2 theta, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 1 মাইনাস tan স্কয়ার theta ভাগ হচ্ছে 1 প্লাস tan স্কয়ার theta, ঠিক আছে। আর tan 2 theta তিনটাই আমরা নিব, 2 tan theta ভাগ হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার theta। এই তিনটা সূত্র খুবই লাগবে আমাদের। sin 2 theta কে tan theta এর মাধ্যমে প্রকাশ, cos 2 theta কে tan theta এর মাধ্যমে প্রকাশ, tan 2 theta কে tan theta এর মাধ্যমে প্রকাশ। এই তিনটা সূত্রে আমাদের প্রয়োজন পড়বে, ঠিক আছে। এই সূত্রের তিনটা সূত্রে আমাদের প্রয়োজন পড়বে, ঠিক আছে। আর আমাদের এই সূত্রের রেশ ধরেই কিন্তু দেখো এই তিনটা সূত্রের ক্ষেত্রে কখন কোনটা ব্যবহার করব একটু বলে নিচ্ছি। বিভিন্ন রকম ফাংশন যখন থাকবে, ইনভার্স ফাংশন, সবগুলা ইনভার্স ফাংশন অন্য কোনটা থাকলে সাইন কস ট্যান এর মাধ্যমে প্রকাশ করবে। সবগুলাকে আমরা কিসের মাধ্যমে, মনে করো কট আছে, তাহলে উল্টা দিলে ট্যান ইনভার্স পেয়ে যাবো। তো আমাদের মনে করো কট ইনভার্স এক্স আছে, তাহলে আমরা কি লিখবো? ট্যান ইনভার্স 1 ভাগ এক্স লিখবো। যদি মনে করো আমাদের আছে হচ্ছে cos ইনভার্স এক্স, ঠিক আছে, তাহলে আমরা উল্টা দিই, cosec ইনভার্স এক্স আছে মনে করো, cosec ইনভার্স এক্স, তাহলে আমরা cosec কে sin কে কনভার্ট করে নেব, sin ইনভার্স 1 ভাগ এক্স, উল্টা দেব। এক্স আমি জাস্ট ফর एग्जांपल হিসেবে নিচ্ছি। তো মনে করো এবার sec ইনভার্স এক্স, হ্যাঁ, ইজ ইকুয়াল টু cos ইনভার্স অফ 1 ভাগ এক্স। অর্থাৎ আমরা যে ধরনের প্রবলেমগুলো আমরা এখানে ইনভার্স ফাংশনের সলিউশন করব, সমাধান করব, সলভ করব, সেটা হচ্ছে cot sec এবং cosec থাকলে sin cos tan এর মাধ্যমে নিয়ে আসবো, প্রথমে সিম্পলিফাই করে জাস্ট উল্টা দিয়া নিয়ে আসবো, ঠিক আছে। আর আমাদের আর একটা বিষয় আমাদের এখানে আসবে যে tan থাকলে কিভাবে করব, cot থাকলে কিভাবে করব। sin থাকলে আমরা sin অথবা cos আনার চেষ্টা করব, ঠিক আছে। sin থাকলে sin অথবা cos আনার, sin ইনভার্স থাকলে আমরা sin অথবা cos আনার চেষ্টা করব। cos ইনভার্স থাকলে আমরা sin অথবা cos আনার চেষ্টা করব। tan ইনভার্স থাকলে আমরা tan অথবা cot ইনভার্স থিটা আনার চেষ্টা করব। আবার বলছি, আমাদের ইনভার্স ফাংশনের ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখবো, আমরা cot cosec এবং sec থাকলে tan sin এবং cos এর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করছি, মানে করবো আর কি, নাম্বার 1। নাম্বার 2, আমাদের যেহেতু আমাদের জানা আছে sin ইনভার্স x ইজ ইকুয়াল টু x, এই দেখো তো sin এর সেকেন্ড পার্টে পড়েছি আমরা, ইজ ইকুয়াল টু x, cos ইনভার্স x ইজ ইকুয়াল টু x, বা tan ইনভার্স x ইজ ইকুয়াল টু tan ইনভার্স tan x ইজ ইকুয়াল টু x। তো খেয়াল করে দেখো এই তিনটে সূত্রের মধ্যেই sin এর সঙ্গে sin লাগবে, cos এর সঙ্গে cos ইনভার্স, tan ইনভার্স এর সঙ্গে tan লাগবে। তো আমাদের ইনভার্স ফাংশনে যদি sin ইনভার্স থাকে, তাহলে আমরা ওই বাম ডান পাশে যতটুকু অংশ আছে সেখানে আমরা sin আনার চেষ্টা করব অথবা cos আনার চেষ্টা করব। আবার বলছি, sin ইনভার্স থাকলে sin অথবা cos থিটা আনার চেষ্টা করব, cos ইনভার্স থাকলে cos অথবা sin আনার চেষ্টা করব। খেয়াল করে দেখো, কারণ cos, তো আমি বললাম স্যার sin ইনভার্স x ইজ ইকুয়াল টু x তো লিখতে পারছি, তো sin ইনভার্স আছে, আপনি cos আনলে কিভাবে এবার ফাংশন করবেন? cos আনলে সমস্যা নাই, পাই ভাগ 2 মাইনাস sin দিয়ে দিব, sin এর পাই ভাগ 2 এর সাথে আমরা সিস্টেম করে নিব, তাহলে আমি কিন্তু cos কে sin আকারে লিখতে পারছি,
তাই আমরা ওই এই জন্য 90 সাথে কারবার করে হিসাব নিকাশ করে সিমিলারলি ট্যান যদি থাকে ইনভার্স থাকে ট্যান অথবা কট আনার চেষ্টা করবো, ট্যান অথবা কট আনার চেষ্টা করবো। ট্যান আসলে তো কোনো সমস্যা নাই, হয়েই গেল। আর মনে করো কট আনলেও কোনো সমস্যা নাই, কারণ কট যদি চলে আসে কোনোভাবে ওটাকে আমরা π/2 ট্যান ইন্টু π/2 মাইনাস থিটা লিখতে পারবো, তাই না? 90 সাথে সাহায্য নিতে পারবো, তাহলে আমরা ওই ট্যান ইনভার্স ট্যান আমরা পেয়ে যাবো। এই দুটা কথা মনে রাখলে এই চ্যাপ্টার খুবই সহজ। আর এই তিনটে সূত্র একটু সুন্দরভাবে মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট, যে সাইন টু থিটাকে আমরা ট্যান এর মাধ্যমে, কস টু থিটাকে আমরা ট্যান এর মাধ্যমে এবং ট্যান টু থিটাকে আমরা ট্যান এর মাধ্যমে প্রকাশ করবো। এইটা আমাদের মাথার মধ্যে থাকলে আমাদের ধরে অঙ্কগুলা করতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখো ট্যান থিটা ধরবো আমরা, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ওই ট্যান থিটা ধরবো, এক্স ইজ ইকুয়াল টু ট্যান থিটা ধরবো। এই জন্য আমাদের ঝামেলা মনে হবে না এই অঙ্কগুলো, ঠিক আছে? সাজায় গুজায় করতে থাকবো আমরা। ওকে, এই আরেকটা কি লিঙ্ক নিবা তোমরা নাকি বাদ দিবা? আজকে যা বলবা তাই করবো আমি, আমার কোনো সমস্যা নেই। তাহলে একটা লিঙ্ক দিয়ে যে শেষ করে দিই, এটা কয়েকটা অঙ্ক প্রবলেম করায় শেষ করে দিই। আসলে সময় একটা ক্লাস নিচ্ছি কারণে। আচ্ছা, এই চ্যাপ্টারটা শেষ করে ফেলি, তারপর আছে তোমাদের অনেকগুলা চ্যাপ্টার, বুঝছো? তোমরা নিজেরাই বেশি করতে হবে, আমি জাস্ট কয়েকটা অঙ্ক করাচ্ছি আসলে। হুম, তো ইনভার্স ফাংশনের যে প্রবলেম গুলো আমরা করে ফেলতেছি, তো আমি যেগুলো করাচ্ছি এগুলো করলে অন্যগুলো পেরে যাবা মোটামুটি, ঠিক আছে? এগুলোই করো আপাতত, আরো 2-4টা হয়তো বা বাড়ায় করো যারা পারো। দেখো আমরা প্রথমে গেলাম হচ্ছে 9.4-এ, 9.4 চ্যাপ্টারের আগের মতোই, যতক্ষণ পর্যন্ত এক্স কে আমি এক্স বলতে পারবো না ততক্ষণ পর্যন্ত অন্তরীকরণ করতে থাকবো, ঠিক আছে? আর একটা জিনিস কি, আসলে নিজের মধ্যে কিছু জিনিস ডেভেলপ করে নিতে হয় আর কি, প্র্যাকটিসের মাধ্যমে। অলরেডি তোমাদের হয়ে গেছে, সেটা আসলে আসলে এটা ভেতরে ঢুকানো যায় না অনেক কিছুই। যে অঙ্ক দেখলেই যেমন তুমি বুঝতে পারবা যে এটা এভাবে হবে, হ্যাঁ, এটা অনেক প্র্যাকটিসের মাধ্যমে, টিচারদের সহযোগিতায়, নিজের চেষ্টাটা অনেক বড় জিনিস। আমি তো সবসময় চেষ্টা করি যে এটা দেখছো তুমি, এটা কেন কিভাবে করতে হচ্ছে, কিভাবে করবা তুমি, মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করি যে এই অঙ্কটা আমি দেখলাম, আমার মধ্যে কিন্তু ক্যালকুলেশনটা হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। তো এটা আয়ত্ত করা আসলে অন্যকে এটা দেওয়া আসলে খুব কঠিন ব্যাপার। তোমার নিজের চেষ্টাটা থাকতে হবে, নিজের থিঙ্কিং অ্যাবিলিটিটা বাড়াতে হবে। এটাই আমি বারবার চেষ্টা করেছি, যেটা দিল এর একটা অঙ্ক আমার সামনে আছে, একটা প্রবলেম আমার সামনে আছে, কিভাবে আমি চিন্তা করতে পারি, যেগুলো তোমাদের শিখাইছি। তো এখন দেখো, তোমরা শিখেছো আমার থেকে, তুমি বেশি ভাবে চিন্তা করতে পারো। আমি হয়তো বা 2 ভাবে চিন্তা করি, তুমি 4 ভাবে 5 ভাবে চিন্তা করতে পারতেছো। দরকার আছে এগুলো। 1 নাম্বারে একটা করে ফেলি। ময়মনসিংহ বোর্ড 23-এ পড়ছে, দেখো যে ফাংশনটা দেওয়া আছে যার অন্তরীকরণ সাইন ইনভার্স এ এক্স। দেখো তো এটা কি করবো আর, সাইন ইনভার্স এক্স,
তো সাইন ইনভার্স এক্স অন্তরীকরণ করলে কি পাবো? 1 ভাগ 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 ভাগ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার দিলাম, স্কোয়ার এক্স স্কোয়ার। তো যাকে আমি এক্স বললাম সেটা এক্স না, তাহলে ডিডি এক্স অফ আবার ওই এ এক্স এর করে ফেললাম। ঠিক আছে, 1 ভাগ রুট ওভার 1 মাইনাস স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে এ এক্স কে করলে শুধু এ পাবো, হয়ে গেল, অন্তরীকরণ কমপ্লিট। তো এরকম 3 নাম্বার যদি করি, অঙ্ক আসলে সহজ জিনিস মোটামুটি, যতক্ষণ তুমি ভিতরে ইন্টারেস্ট নিয়ে করছো ততক্ষণ পর্যন্ত সহজ লাগার কথা, অঙ্ক কোনো কঠিন ব্যাপার না। তবে হ্যাঁ, অঙ্কে কিন্তু অনেক প্র্যাকটিস করতে হয় লিখে লিখে, না হলে কিন্তু ভুলে যাবে। tan ইনভার্স এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু কত হবে? 1 ভাগ 1 প্লাস এক্স স্কোয়ার। এটা তার অন্য কিছু করার উপায় নাই, কি করবো এটাকে? আর কিছুই উপায় নাই, কিছুই উপায় নেই। দেখো কি করবা তুমি এটাকে, কিছুই উপায় নেই, সরাসরি সূত্রে বসায় দাও, ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার ইন্টু ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স, হয়ে গেল কমপ্লিট। 1 ভাগ 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স কে হোল স্কোয়ার করলে ই টু দি পাওয়ার 2x লেখা যায়। যদি কনফিউশন থাকে তাহলে ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার ওইভাবে রেখে দিবা, ই টু দি পাওয়ার এক্স করে ই টু দি পাওয়ার এক্স, কমপ্লিট। এটা এবার টিক আকারে বা 2 মার্কের জন্য আসতে পারে। তো আর কোনটা দেখাবো? এগুলো সবই একই, এক্স আই ওয়াই ইজ ইকাল টু, এগুলো করতে 1 মিনিটও লাগে না, এগুলো করতে আমাদের 1 মিনিটও লাগে না। সাইন ইনভার্স y is equal to sin inverse x e to the power x, ঠিক আছে? তো কি কি করবো এটা বলো তো? দেখো আমি চিন্তা করতেছি, কিছুই করা যায় না, এটা কি করবো এটাকে বলো? কিছুই করা যায় না, কিছুই যখন করা যায় না তখন ত্রিকোণ করে ফেলো। হ্যাঁ, 1 ভাগ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে রুট ওভার, স্কোয়ার করলে আমাদের ওই রুটটা আউট হয়ে যাবে, একবারে লিখলাম এক্স ই টু দি পাওয়ার এক্স। কিন্তু আমি যেটাকে সাইন ইনভার্স এক্স বলছি সেটা আসলে এক্স না, ত্রিকোণ আবার করতে হবে, এক্স ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? তো এটা একটু বড় হবে, রুট ওভার অফ 1 মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টু রুট ওভার এক্স কে অন্তরীকরণ করলে টু রুট এক্স, টু রুট এক্স ই টু দি পাওয়ার এক্স। আবার ঝামেলা হয়ে গেল, এই রুট ওভার এক্স যাকে বললাম সেটা তো আসলে এক্স না, আবার অন্তরীকরণ করো এক্স ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? এক্স ই টু দি পাওয়ার হইলো নাকি ভুল বললাম? রুট এক্স, হ্যাঁ ঠিক আছে। এটা আবার গুণের সূত্রে বসায় দেবো আমরা, হ্যাঁ তোমরা করে গুণের সূত্র, এটা এক্স ই টু দি পাওয়ার এক্স দুটাই ফাংশন গুণ আকারে আছে, তোমরা করে ফেলো। তারপর দেখো এইটা একটু দেখো, 1 1 এর এক্স 3i, এটা পরীক্ষা আসছে অনেকবার, অনেকবার পরীক্ষা আসছে, ঠিক আছে? তো 10 y is equal to 10 sin inverse x, এখানে কিন্তু সিম্পলিফাই করার জায়গা আছে। এবার দেখো, আগে কিন্তু জায়গা ছিল না তাই সরাসরি করে ফেলছিলাম, জায়গা আছে কিরকম? আমরা ইনভার্স ফাংশনে করেছি না, যেখানে সাইন ইনভার্স যেখানে ট্যান, তাহলে ট্যান সাইন ইনভার্স কে ট্যান ইনভার্সে পরিণত করো, তাহলে আমি ট্যান আর ট্যান ইনভার্স কেটে দিতে পারবো। তাহলে একটা ত্রিভুজের সাহায্য নিব এবং এই ত্রিভুজটা কিন্তু সাইড নোট আকারে ভিজিবল করব, ওখানেই দেখাবো, অন্য জায়গায় করে আনবা না, যে ওই রাফ পেজে করে এনে এখানে লিখবা না, এটা কিন্তু ভিজিবল রাখতে হবে, যেখানে অঙ্ক তুমি করছো সেখানেই করতে হবে। সাইন মানে কি? লম্ব ভাগ অতিভুজ, এই যে লম্ব, এই যে অতিভুজ। সাইন ইনভার্স এক্স মানে কি? লম্ব ভাগ অতিভুজ, লম্ব অতিভুজ, এটা কত হবে? রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমি এখন সাইন ইনভার্স এক্স কোথায় নিয়ে যাব? তার বাম পাশে কি আছে? ট্যান আছে, ট্যান ইনভার্সে নিয়ে যাব। তাহলে সাইন ইনভার্স এক্স ইজ ইকাল টু ট্যান ইনভার্স লম্ব ভাগ ভূমি, এই যে লম্ব ভাগ ভূমি 1 মাইনাস এক্স স্কোয়ার, লিখে ফেলো, সিম্পলিফাই করে নিলাম, ট্যান ট্যান ইনভার্স লম্ব ভাগ অতিভুজ, হ্যাঁ এক্স ডিভাইড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। ট্যান আর ট্যান ইনভার্স আউট হয়ে যায় সূত্র আকারে, ট্যান ট্যান ইনভার্স এক্স ইজ ইকাল টু এক্স, তাহলে আমরা পাচ্ছি কি? ওয়াই ইজ ইকাল টু শুধু এক্স ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, হয়ে গেল। ইউ ভাগ ভি এর সূত্রে বসায় দাও, ইউ ভাগ ভি এর সূত্রে বসিয়ে দিব আমরা, ঠিক আছে? ইউ ভাগ ভি এর সূত্র আমরা সকলে জানি, ডিওয়াই ডিএক্স ইউ ভাগ ভি এর সূত্র সকলে জানি, যে নিচে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার উপরে একটা হোল স্কোয়ার হবে ভি স্কোয়ার, আর উপরে ইউ ভাগ ভি এর যখন সূত্র আমরা বসাবো, আরো একবার মনে করে দিচ্ছি তোমরা জানো তারপরেও,
উপরেরটা আগে অন্তরীকরণ করতে হয়, নিচেরটা আগে ফিক্স রাখতে হয়। রুট ওভার 1 - x² ddx অফ এক্স, মাইনাস চিহ্ন যে, এজন্য কোনটা আগে করতে হবে সেটা কিন্তু আমাকে অবশ্যই ঠিকভাবে লিখতে হবে। এখানে প্লাস চিহ্ন থাকলে কিন্তু ঝামেলা হতো না, একটাকে ফিক্স থেকে আর একটাকে করলাম, ইউভি এর সূত্রে কিন্তু ঝামেলা নাই। এবার দেখো এক্স কে ফিক্স রাখলাম, ddx অফ রুট ওভার 1 - x², তো অন্তরীকরণ করলে আমার হয়ে যাবে। ঠিক আছে, শেষ। এটা আর দুই লাইন করবা তোমরা। তো আমাদের এটা মোটামুটি হয়ে গেল। ঠিক আছে, তো এখানে একটা অঙ্ক পরে করাবো, এক্সআইভি বুয়েটের 23-24 প্রশ্ন। তো আমাদের 1 নাম্বার শেষ হলো, 1 নাম্বার শেষ হলো। তো এটা আবার ওই যে যশোর বোর্ড 22, কুমিল্লা 22 আসছে, দেখাই একটু। একের হচ্ছে এক্স আই এক্স, দেখো খেয়াল করে। এই ঝড় উঠছে নাকি বাইরে? ঝড় উঠছে মনে হয়। tan ইনভার্স এক্স, তাহলে তো মজা। আজকে তো তোমার গরম নাই আর, এই সকালে কিন্তু অনেক ভ্যাপসা গরম পড়েছিল, খুব বিরক্তিকর একটা গরম পড়ছিল। এখন একটু আবহাওয়াটা সুন্দর লাগতেছে। হ্যাঁ, তো দেখো এরকম থাকলে একটু দেখতে কেমন যেন লাগতেছে। আমাদের জানা আছে যে ddx অফ ইউ প্লাস ভি, মানে প্লাস আকারে দুটো ফাংশন আছে বা মাইনাস আকারে আছে, ভাগ ভাগ করে লেখা যায়, তাই না? ddx অফ ইউ যোগ হচ্ছে ddx অফ ভি, বিয়োগ আকারে থাকলে লেখা যায় ddx অফ ইউ ভি, না কিন্তু ইউ মাইনাস ভি বা ইউ প্লাস ভি, আলাদা আলাদা করে লিখতে পারি আমরা, ইউ প্লাস ddx অফ মাইনাস, এরকম লিখি না যে ddx অফ e টু দি পাওয়ার x প্লাস cos x, তো আমরা কি লিখবো, ddx অফ e টু দি পাওয়ার x প্লাস ddx অফ, যোগ থাকলে যোগ আকারে, বিয়োগ থাকলে বিয়োগ আকারে রাখা যায়। এখানে দেখো তো এই যে x² প্লাস 1 ইন্টু tan ইনভার্স x মাইনাস x, তাহলে আগে একটা কাজ করি আমরা। তুমি যদি মনে করো স্যার একবারে করব, দুইবারে করব, তিনবারে করবো, x² দিয়ে গুণ করার দরকার নেই, x² দ্বারা গুণ, এই একটা ফাংশন ধরো, এটা একটা ফাংশন ধরো, তাহলে প্রথমে একটা কাজ করি যে dy dx is equal to ddx of x² plus 1 tan ইনভার্স x মাইনাস x, ব্র্যাকেট দিয়ে দাও। ওকে, তাহলে ddx of, এটা নাও একবারে, x² plus 1 into tan ইনভার্স x মাইনাস ddx of, ঠিক আছে? তো বুঝতেই পারছো x² plus 1 তো আছে এখানে, আর ঝামেলা নাই, ইন্টু tan ইনভার্স, দুটো ফাংশন কিন্তু গুণ অবস্থায় আছে, তাহলে আগের মতোই এটা ফিক্স থেকে এটা কন্ট্রিবিউশন করতে হবে, ddx of tan ইনভার্স x প্লাস tan ইনভার্স x ddx of x² plus 1, আর এখানে ddx of x মানে কি মাইনাস 1 হয়ে গেল। তো বুঝতেই পারছো এখানে কেটে যাবে, এই যে tan ইনভার্স x কন্ট্রিবিউশন করলে কি হয়, 1 ভাগ 1 প্লাস x² হয়, প্লাস tan ইনভার্স x থাকলো, আর x² প্লাস 1 কন্ট্রিবিউশন করলে 2x হয় মাইনাস 1, এই যে এটা কেটে গেল, এই 1 আর এই 1ও কেটে গেল, তাহলে থাকলো কি লাস্ট পর্যন্ত, এই যে এখানে একটা 1 আছে না, এই 1 আর এখানে একটা মাইনাস 1 কেটে গেল, তাহলে আমরা এখানে পেলাম 2x tan ইনভার্স x, অনেক বড় বোর্ডে আসছে তাই করলাম এটা। হ্যাঁ, এই এটা আমাদের অ্যান্সার। এগুলো আমাদের সাইড নোট, সাইড নোট এটা দেওয়া লাগবে না, জাস্ট তোমাদের একটু মনে করিয়ে দিলাম যে এইটা হচ্ছে আমাদের সিস্টেম, দুইটা ফাংশন যোগ বা বিয়োগ আকার থাকলে আমরা আলাদা আলাদা করে লিখে থাকি। তাহলে 1 নাম্বার শেষ হয়ে গেল। এবার 2 নাম্বারে আসো, এটা ইম্পর্টেন্ট সবচাইতে, 2 এবং 2 এর চাইতে 3 নম্বর ইম্পর্টেন্ট, 2 আর 3 খুবই ইম্পর্টেন্ট, আমি শেষ করে দিচ্ছি, খুবই সহজ। 2 এর সবগুলো একই টাইপের, 2 এর সবগুলা প্রায় একই টাইপের। দেখো তো tan ইনভার্স, এই যে 2x ভাগ 1 মাইনাস x², খেয়াল করে দেখবো এইটা কিন্তু সিম্পলিফাই করার জায়গা আছে, এই জন্যই কিন্তু এই 3টা সূত্র লিখে দিয়েছি। দেখো তো চেয়ারের সঙ্গে মিলে কিনা, মিলে গেছে, দেখো 2 tan থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা মিলে গেছে কিন্তু। দেখো আমি একটু আবার লিখতেছি, sin 2 থিটা ইজ ইকুয়াল টু 2 tan থিটা ভাগ 1 মাইনাস tan স্কয়ার থিটা, ঠিক আছে? তারপর হচ্ছে tan 2 থিটা সমান সমান tan থিটার মাধ্যমে 2 tan থিটা ভাগ হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার থিটা। দেখো তো চেয়ারের সঙ্গে কিন্তু মিলে গেছে, এইটা এই চেয়ারের সঙ্গে মিলে গেছে, খেয়াল করে দেখো চেয়ারের সাথে মিলে কিনা দেখো একটু, এই যে এই ডান পাশে দেখো, তো চেয়ারের সঙ্গে মিলালে লাভ কি, লাভ হচ্ছে দেখো এখানে x এর মান যদি আমি tan থিটা ধরি, তাহলে এই পুরা যে লাল কালি দিয়ে লিখছি এই পুরাটাকে আমি tan 2 থিটা লিখতে পারবো,
তো ট্যান ইনভার্স ট্যান টু থেটা হলে শুধুমাত্র টু থেটা পাবো, একেবারে সিম্পলিফাই হয়ে ছোট্ট একটা জিনিসে পরিণত হবে। তাহলে আমরা কি ধরে নিচ্ছি, আমরা ধরে নিচ্ছি এক্স ইজ ইকাল টু ট্যান থেটা, ম্যাক্সিমাম ক্ষেত্রে ট্যান থেটাই ধরতে হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে ট্যান থেটা ধরতে হবে। তাহলে দেখো তো থেটা ইজ ইকাল টু কত, ট্যান ইনভার্স এক্স, থেটা ইজ ইকাল টু ট্যান, এটা এটা পরে ভাবি আমরা, এটা নিয়ে পরে কথা বলি, এটা আগে লাগবে। এক্স ইজ ইকাল টু ট্যান থেটা ধরলাম, তো দেখো খেয়াল করে ওয়াই ইজ ইকাল টু, সিম্পলিফাই করছি কিন্তু, ডিওয়াই ডিএক্স না কিন্তু, টু ট্যান থেটা ডিভাইড বাই ওয়ান মাইনাস ওয়াই ইজ ইকাল টু ট্যান ইনভার্স টু ট্যান থেটা, মানে কি টু ট্যান, চেহারা মিল পাইছি, ট্যান থেটা ধরে ফেলছি, ঠিক আছে। এই যে টু ট্যান টু থেটা লিখতে পারবো, ট্যান টু থেটা। তো ট্যান আর ট্যান ইনভার্স তো আমাদের সূত্র আকারে আউট হয়ে যায়, শুধু টু থেটা থাকে। এখন খেয়াল করো, সিম্পলিফাই করতেছি, টু থেটা মানে কি ট্যান ইনভার্স এক্স। এখন দেখো আমি তো থেটার অন্তরীকরণ করব না, আমরা তো ধরে নেওয়া জিনিস, তাই আমরা মেইন ফাংশনে চলে, মেইন চলকে চলে আসলাম। মেইন চলক কি এক্স, তো এক্স ইজ ইকুয়াল টু ট্যান থেটা হলে থেটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স, এটা তো জানি আমরা ইনভার্স ফাংশন থেকে, তাই না। তো আমরা এখানে টু ট্যান ইনভার্স এক্স লিখে নিয়েছি। এইবার অন্তরীকরণ করে ফেলো, ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু ডি ডি এক্স, এইটা খুবই মজার অঙ্ক, খুবই মজার অঙ্ক। ইনভার্স ফাংশন অঙ্কগুলো সবচেয়ে বেশি মজার এগুলো। টু ইন্টু ট্যান ইনভার্স এক্স অন্তরীকরণ করলে ওয়ান প্লাস, ঠিক আছে, উত্তর শেষ। দেখো আমরা এক লাইন অন্তরীকরণ করেছি আর এতক্ষণ পর্যন্ত সিম্পলিফাই করেছি, দুইয়ের এটা এক নাম্বার। সিমিলারলি দুইয়ের দুই, দেখো আমি দুইয়ের চারে যদি চলে যাই একবারে, দুইয়ের এক দুই তিন সবগুলো এক্স ট্যান থিটা ধরতে হবে। দুইয়ের চারে যদি চলে যাই, একই অঙ্ক, একই অঙ্ক, সেক ইনভার্স ওয়ান প্লাস এক্স স্কোয়ার ভাগ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। আগেই বলেছি, কি বলেছি, যে সেক মেক থেক থাকলে আমরা সাইন কস ট্যানের মধ্যে চলে আসবো, সেক থাকলে আমরা কজে চলে আসবো, কট থাকলে টেনে চলে আসবো, কোসেক থাকলে সাইনে চলে আসবে, জাস্ট উল্টায় দিব। কজ ইনভার্স সেক ইনভার্স এটা থাকলে কজ ইনভার্স লিখবো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ভাগ ওয়ান প্লাস এক্স স্কোয়ার। চেহারা মিলে গেছে দেখো। প্রশ্ন স্যার কেন আসলাম, আসলাম কারণ হচ্ছে সাইন কস টেন এর ক্ষেত্রেই এই দুইটা, এই তিনটা সূত্র আছে দেখো, সাইন কজ আর টেন এর ক্ষেত্রেই, তাই না। তাই আমরা চেহারা কিন্তু মিলে গেছে, কি চেহারা মিলছে দেখি, কোন চেহারা মিললো, কস টু থেটা ইজ ইকাল টু টু tan সরি ওয়ান মাইনাস tan স্কয়ার থেটা ডিভাইড বাই হচ্ছে ওয়ান প্লাস tan স্কয়ার থেটা। চেহারা কিন্তু একেবারে মিলে গেছে, ওয়ান মাইনাস এক্স স্কয়ার, এই যে ওয়ান মাইনাস tan স্কয়ার, নিচে আছে কি ওয়ান প্লাস এক্স স্কয়ার, ওয়ান প্লাস tan স্কয়ার। তো চেহারা যখন মিলে গেছে, তো মিলে আরো একটু ভালো করে মিলাও, এক্স এর মানটা tan থেটা ধরো, এক্স এর মানটা কি ধরবো, এক্স ইজ ইকুয়াল টু tan থেটা, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো, থেটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স এক্স, একই উত্তরই হবে। বসায় দাও, সিম্পলিফিকেশন করে নিচ্ছি, cos ইনভার্স 1 মাইনাস tan স্কয়ার থেটা ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার থেটা। তো এবার খেয়াল করো, y ইজ ইকুয়াল টু cos ইনভার্স cos 2 থেটা, তো 2 থেটা 2 tan ইনভার্স x, তাই না। এখন dy dx করব, আগের মতো উত্তর একই হবে, ddx অফ 2 tan ইনভার্স x ইজ ইকুয়াল টু 2 ইনটু 1 ভাগ 1 প্লাস, শেষ। ওকে, তাহলে আমরা চলে আসলাম, একবারে চলে গেলাম হচ্ছে 2 এর 6, একটু সাজায় দিব, খালি সাজায় দেবো, তোমরা করে ফেলো, করে ফেলো, খুবই সহজ, এগুলো অনেকগুলো সাজায় দিই তোমাদের। y is equal to tan inverse 4x ডিভাইড বাই 1 মাইনাস 4x স্কয়ার। দেখো তো আমার চেহারা মিলাইতে হবে, তো চেহারা মিলাতে হলে কি করতে হবে, tan ইনভার্স এখানে কোন থেটা আনতে হবে, tan 2 থেটা আনতে হবে। তো tan 2 থেটার সূত্র লিখে নাও না, লিখে নিই তো, 2 tan থেটা ভাগ হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার থেটা। তো মিলে গেছে, চেহারা মোটামুটি মিলে গেছে, কিন্তু এখানে 2 tan থেটা আছে, তাহলে আমরা একটু সাজায় লিখি তো, tan ইনভার্স 2 লাগবে না একটা, তো 2 ইনটু 2x লেখো, নিচে 1 মাইনাস x স্কয়ার লাগবে না। দেখো তো আমি যদি এটাকে 2x বলি মনে মনে, এই যে 2x তাহলে x মানে কি 2x, তাহলে 1 মাইনাস 2x এর উপর স্কয়ার, এই যে দেখো এবার কিন্তু চেহারাটা মিলছে ভালোভাবে, আগে আংশিক মিলছিল, এখন ভালোভাবে মিলে গেছে। এখন ওই আগের মতোই কি মিলাইলে আমি হচ্ছে ওই এই tan লিখতে পারবো, 2x ইজ ইকুয়াল টু লিখতে হবে tan থেটা, তাহলে থেটা ইজ ইকুয়াল টু কত, tan ইনভার্স 2x, বসায় দাও, একই জিনিসই বারে বারে লিখবো আমরা, 2 tan থেটা, 2 কেন নিলাম আমরা, 4 কে ভাঙায়া, ওই যে লাগবে আমাদের 2, তাছাড়া তো আমি সূত্র বসাতে পারবো না, 1 মাইনাস tan স্কয়ার থেটা, তো ইজ ইকুয়াল টু tan ইনভার্স, আমি একটু জুড়ে জুড়েই করছি, খুবই সহজ এগুলো,
টু থেটার জায়গায় লিখবো ট্যান ইনভার্স টু এক্স, ট্যান ইনভার্স টু এক্স। তো এখন ডিওয়াই ডিএক্স করবো, ঠিক আছে? তো বুঝতেই পারছো টু আছে, ট্যান ইনভার্স টু এক্স অন্তরীকরণ করলে কি হবে, ওয়ান ভাগ ওয়ান প্লাস এক্স স্কোয়ার দিলাম, যাকে আমি এক্স বলেছি আসলে সেটা এক্স না, ইন্টু ডিডিএক্স অফ টু এক্স, টু ডিভাইড বাই ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার ইন্টু টু। তো পেলাম আমরা চার ডিভাইড বাই ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার। অঙ্ক শেষ। এক মিনিটের বেশি লাগে না এগুলো অঙ্ক, 1 মিনিট 1.5 মিনিট লাগতে পারে, 1 থেকে 1.5 মিনিট লাগতে পারে। এবার খেয়াল করো v2i সাজায় দিয়ে একটু, y is equal to tan inverse 4 root x ডিভাইড বাই হচ্ছে 1 minus 4x। ওই আগের মতোই ঘটনা, ঘটনা কিন্তু আগের মতোই, ঠিক আছে? কি ঘটনা, সাজাইতে হবে, 2 লাগবে, 2 লাগবে, 2 লাগবে, তাহলে কি করবো আমরা, 2 যেহেতু লাগবেই, 2 যেহেতু লাগবে আগে 2টা নিয়ে আসো। দেখো কথা কিন্তু একেবারে ক্লিয়ার, 2টা নিয়ে আসো, তাহলে 2 ইন্টু 2 রুট এক্স নিয়ে নাও, ঠিক আছে? গোল্লা দিলাম, তো এটাকে মনে মনে এক্স ধরলাম, তো নিচে তো সাজাতে হবে, ওইটাকে এক্স ধরে নিয়ে নিচেও আমাকে সাজাতে হবে। কি লিখবো, 1 ভাগ 2 রুট এক্স হোল স্কয়ার। দেখো তো আগে লিখে নিলাম, লিখে নিলাম, তারপর মিলাই দেখি, 2 রুট এক্স হোল স্কয়ার করলে আসলে 4x থাকে। সিমিলারলি আমরা এখন কি করব, 2 রুট এক্স ইজ ইকুয়াল টু tan থিটা ধরবো, অতএব থিটা ইজ ইকুয়াল টু কত, tan ইনভার্স 2 রুট এক্স। ওকে, সিমিলারলি আমরা এটা করতে থাকবো। শেষ। তো 2 নাম্বার শেষ হয়ে গেল। এবার 3 নাম্বারে একটু ঝামেলা আছে, 3 নাম্বারের ঝামেলাটা একটু দেখাচ্ছি তোমাদের, এই বুদ্ধিটা থেকে একটু দূরে যেতে হবে। কিভাবে আমি চিন্তা করো সেটা একটু তোমাদের বুঝিয়ে দিচ্ছি, যে আমার চিন্তা ভাবনাটা রকম কিভাবে হবে। আমি আমার মতো করে করছি, তুমি তোমার মতো করে করতে পারো, সমস্যা নেই। আমি আমার মতো করে চিন্তাটা করা তোমাদেরকে একটু শেখানোর চেষ্টা করছি, যে y is equal to, যদিও এগুলো একটা করলে এমনি চিন্তা ভাবনা আর করা লাগে না, চিন্তা ভাবনাটা তোমার মনের মধ্যে চলেই আসে আসলে, এগুলো অঙ্ক একটার বেশি দুইটা করা লাগে না। যাই হোক আমি লিখে নিই, 1 মাইনাস রুট ওভার এক্স ডিভাইড বাই 1 প্লাস রুট ওভার এক্স। একটু খেয়াল করো, তো চিন্তাটা কিভাবে করব আমরা, যে আমি আগে যেভাবে করলাম সেভাবে এখন সেভাবে করব না কেন, সেটা একটু দেখে নিই, সেটার ব্যাখ্যাটা আগে নিয়ে নিচ্ছি আমরা। অঙ্ক কিন্তু ব্যাখ্যা করে করে করলে একটু সহজ মনে হয়, মজা লাগে করতে, যে এটা এভাবে করছি না কেন, এভাবেই বা কেন করছি। দেখো তো এখানে আমরা বলেছি যে ট্যান ইনভার্স থাকলে এখানে ট্যান অথবা কট আনার চেষ্টা করব। তো ট্যান আনাবার চেষ্টা, ট্যানই নিয়ে আসো, ট্যান টু থিটার সূত্র কি, কট টু থিটার সূত্র নাই, নাই বলবো না, আছে, ওটা আমরা এখানে নিই নাই আর কি, অ্যাকসেপ্ট করছি না আমরা এখানে। ট্যান এই নিয়ে আসো, তো 2 ট্যান থিটা ভাগ হচ্ছে 1 মাইনাস ট্যান স্কয়ার থিটা। এইটাকে কিন্তু মিলানো যাবে না, দেখো চেহারা একেবারে মিলে নাই, চেহারা কিন্তু মিলে নাই, তাহলে চেহারা মিলে নাই কিন্তু, দেখো রুট এক্স 1 মাইনাস রুট এক্স 1 প্লাস রুট এক্স, চেহারা কিন্তু মিলে নাই। তাহলে 2 ট্যান থিটা ভাগ 1 মাইনাস ট্যান স্কয়ার, এটা আনা এখানে লজিক্যাল হবে না, তাহলে বাদ দিলাম। তাহলে এখন কাজ করো, y ইজ ইকুয়াল, তাহলে কি আনবো, আমরা একটু খেয়াল করি, এইরকম টাইপের অঙ্ক আমরা ত্রিকোণমিতিতে করে আসছি, যে একটা ওয়ান এর জায়গায় আমরা তখন এইরকম থাকলে আমরা এটাতে যাওয়ার, এখানে ট্যান আনার আর একটা উপায় আছে, কি, ট্যান এ প্লাস বি বা ট্যান এ মাইনাস বি এর সূত্র একটা আছে, দেখো তো, ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। এইটা আর একটা উপায় কিন্তু আছে, অথবা ট্যান এ মাইনাস বি এর সূত্র যদি থাকে, ট্যান এ মাইনাস ট্যান বি ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস ট্যান এ ট্যান বি, ঠিক আছে? তাহলে ওই উপায়টা আমি পাচ্ছি না, এতক্ষণ পর্যন্ত ওটা অঙ্ক করে আসলাম, আমার হাত বলতেছে যেটাতে যাবো যাবো, চাইতে চাই দেখলাম যে মিলে না, আসলে চেহারা মিলে না। টেনে যাওয়ার আরো একটা উপায় আছে, আরো একটা উপায়, ট্যান এ প্লাস বি ট্যান এ মাইনাস বি। তো একটা উপায় যেহেতু পেলাম, এটাতে যাওয়া যায় কিনা দেখো তো, এটার চেহারা কিন্তু একেবারে মিলে নাই, তো এটাকে রিজেক্ট করে ফেললাম। এটার চেহারা মিলছে কিভাবে, এই যে 1, এই যে ট্যান এ প্লাস ট্যান বি 1 প্লাস ট্যান এ ট্যান বি লেখা যাবে, কিন্তু চেহারার একটা মিল পাচ্ছি আমরা, যে ট্যান এ প্লাস ট্যান বি যে প্লাস আছে বা মাইনাস আছে, নিচে একটা 1ও আছে, 1 এ মিল পেলাম, যে দেওয়া যায় নাকি দেখি তো। এইবার মিল পাওয়ার জন্য, যে মিলটা যদি আমি এটার সঙ্গে এটা ধরেও নিই যে মিল হচ্ছে, তাহলে দেখো ওই এ রুট এক্স এর জায়গায় ট্যান থিটা ধরতে হবে, রুট এক্স এর জায়গায় ট্যান থিটা না ধরলে কিন্তু আমি কিন্তু মিল খুঁজে পাবো না। ওকে, তাহলে ধরে ফেলি, রুট এক্স ইজ ইকুয়াল টু ট্যান থিটা, ধরে কি হয় দেখি তো একটু।
অনেকগুলা কথা বললাম, মাথার মধ্যে যেন তোমাদের থাকে এই জন্য, ঠিক আছে। রুট এক্স ইজ ট্যান, ধরো তো কি হয় আগে দেখে নি, যে y ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 1 মাইনাস ট্যান থেটা 1 প্লাস ট্যান থেটা। তো হয়ে কারবার কিন্তু হয়ে গেছে। এই যে ট্যান ইনভার্স, এই 1 এর জায়গায় কিন্তু 1 রাখা যাবে না, কেন? এই যে সূত্র বলছে যে 1 রাখা যাবে না, ট্যান এ প্লাস ট্যান বি, তাহলে এটাকে ট্যান আকারে সাজতে হবে। এই 1 কে ট্যান আকারে কিভাবে লিখতে পারি? ট্যান 45 ডিগ্রি লিখতে পারি। 45 ডিগ্রি দেখতে ভালো লাগে না এই অঙ্কগুলোর মধ্যে, পাই ভাগ 4 লিখছি, মাইনাস ট্যান থিটা লিখলাম। এবার নিচের 1 এর জায়গায় কিন্তু আবার ট্যান পাই ভাগ 4 বসায় দিও না। কারণ কি? কারণ নিচে তো একটা 1 আছেই রে বাবা, এই 1 তো থাকতেই হবে, নাহলে তো সূত্র আনতেই পারবো না। এই 1 এর সাথে আমাদের কোনো শত্রুতা নাই, ওই 1 কে 1 আকারে রেখে দেব, রেখে দিলাম। প্লাস এখানে দেখো তো আবার 1 প্লাস ট্যান এ ট্যান বি আবার রাখতে হবে, না হলে সূত্র লিখতে পারবো না। তো ট্যান এ মানে কি, দেখো তো ট্যান এ প্লাস ট্যান বি মাইনাস ট্যান বি লিখেছি। ট্যান এ লিখলে কি ঝামেলা হচ্ছে কোনো? না, ঝামেলা হচ্ছে না। কারণ কি? তো ট্যান এর মান তো 1, এখানে যে ট্যান এটা আছে ট্যান পাই ভাগ 4, তার মান তো 1, তা ঝামেলা আমাদের নাই। এই যে মিলাইয়া দিছি, ট্যান এ মাইনাস ট্যান বি 1 প্লাস ট্যান ট্যান বি। বুঝতে পেরেছো? অনেকগুলা কথা বললে এই কারণে বললাম যে তোমাদের মাথার মধ্যে থাকে। এবার দেখো ট্যান এ মাইনাস ট্যান বি ট্যান 1 প্লাস ট্যান ট্যান বি, তাহলে ট্যান এ মাইনাস বি পাই ভাগ 4 মাইনাস থেটা। এইবার দেখো ট্যান ইনভার্স আর ট্যান কিন্তু ক্যান্সেল আউট হয়ে গেছে। তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, স্যার এত ঝামেলা না করে যদি আমি সরাসরি করতাম ট্যান ইনভার্স এক্স সূত্র দিয়ে, ওইটা বিশাল জটিল একটা আকার ধারণ করবে। বুঝতে পারছো? 1 ভাগ 1 প্লাস এক্স স্কয়ার, এই যে 1, আবার এইটাকে আবার ডিডিএক্স করতে হবে, অনেক বড় হয়ে যাবে। তাই আমরা ওটাতে রিস্ক নিব না। পাই ভাগ 4 মাইনাস থেটা, থেটার জায়গায় কি হবে? থেটার জায়গায় হবে ট্যান ইনভার্স রুট এক্স, ট্যান ইনভার্স রুট এক্স। তো আমি ডিওয়াই ডিএক্স এখন করে ফেলবো। ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ডিডিএক্স লিখবো এভাবে, হ্যাঁ, পাই ভাগ 4 মাইনাস ট্যান ইনভার্স রুট এক্স। তো লিখে ফেলি, ভাগ ভাগ করে লিখতে পারি আমরা, যেহেতু মাইনাস দেওয়া আছে মাঝখানে। পাই ভাগ 4 মাইনাস ডিডিএক্স অফ ট্যান ইনভার্স রুট এক্স। তো বুঝতেই পারছো ডিডিএক্স অফ পাই ভাগ 4 একেবারেই কনস্ট্যান্ট, তাহলে 0 হবে, বিয়োগ ট্যান রুট এক্স মানে কি 1 ভাগ 1 প্লাস এক্স স্কয়ার, এখানে রুট এক্স এর উপর স্কয়ার হবে, যেহেতু এখানে এক্স এর জায়গায় রুট এক্স আছে, যেহেতু এখানে এক্স এর জায়গায় রুট এক্স আছে, ওটাকে আবার অন্তরীকরণ করতে হবে, ডিডিএক্স অফ রুট এক্স। তো আমরা পাচ্ছি মাইনাস 1 ভাগ 1 প্লাস এক্স ইন্টু রুট এক্স অন্তরীকরণ করলে 1 ভাগ 2 রুট এক্স, এটা আমাদের অ্যান্সার। এটা কিন্তু এত বড় হয় নাই, কিন্তু সহজই, কিন্তু কিন্তু এটাকে যদি ট্যান ইনভার্স এক্স ধরে নিয়ে করো, পুরাটা অনেক বড় হয়ে যাবে, তাই না? 1 ভাগ 1 প্লাস এক্স স্কয়ার ইন্টু আবার এটাকে অন্তরীকরণ করতে হবে, ইউ ভাগ ভি এর আকারে সূত্র ফেলতে হবে। তিনের অঙ্কগুলা কিন্তু বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এইবার খেয়াল করো, কট আছে, কটেরটা আর করালাম না, একই জিনিসই। এই যে কট ইনভার্স, আমি একটু লিখে দেখাচ্ছি খালি, 1 প্লাস এক্স ভাগ 1 মাইনাস এক্স। আগেই বলেছি যে কট থাকলে আমরা ট্যান করে নিব, ট্যান ইনভার্স উল্টায় দিব, 1 মাইনাস এক্স ভাগ 1 প্লাস এক্স, তারপর এক্স ইজ ইকুয়াল টু ট্যান থিটা ধরবো। চেয়ার আর মিল পাচ্ছি না এটার সঙ্গে, এটার সঙ্গে মিল পাচ্ছি, 1 উপরে 1 নিচে 1 যখন থাকবে না, তখন আমরা এক্স ইজ ইকুয়াল টু ট্যান থিটা ধরে ট্যান এ প্লাস বি বা ট্যান এ মাইনাস বি এর সূত্রে যাওয়ার চেষ্টা করবো। ওকে, শেষ। এইবার খেয়াল করো, তিনের 3 নাম্বারটা 4 নাম্বারটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তিনের 3 নাম্বারটা এবং 4 নাম্বারটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এই দুটা করলে আমাদের চ্যাপ্টারই শেষ হয়ে যাবে, ঠিক আছে? এই দুটা করলে আমাদের চ্যাপ্টারই শেষ হয়ে যাবে। তো দেখো তো এবার ঝামেলাটা কোথায় পাকায়, দেখো এতক্ষণ পর্যন্ত 1 ছিল, আগের বারে ওই চেয়ারের সাথে মিলাইছিলাম, পরে ওই ট্যান এ প্লাস বি এর চেয়ারের সঙ্গে মিলাইলাম 1 দিয়া, ট্যান পাই ভাগ করে সাহায্য নিয়া। এবার তো কোনো চেয়ারের সাথে মিলে না। দেখো এবার ট্যান ইনভার্স এ প্লাস বি এক্স ভাগ হচ্ছে এ মাইনাস বি এক্স, মনে রাখবো আমরা, খুবই সহজ কথা। আমাদের এটা দেখো তো এ প্লাস বি এ মাইনাস বি আকারে আছে, এই যে এটার চেয়ারের সঙ্গে মিলে, কিন্তু একটু মিলে। এইটার চেয়ারের সঙ্গে মেলানোর জন্য আমরা যে উপায়টা মাথার মধ্যে রাখবো সেটা হচ্ছে, এই যে লাল কালির যে 1টা লিখেছি না, এই 1 মিলাতে হবে আগে। কারণ লাল কালি দিয়ে এখানে দেখা দিচ্ছে আবারও, এখানে আগে 1 করতে হবে, তাহলে কিন্তু চেহারাটা মিলবে, কারণ ওই 1 রাখতেই হবে আমার। দেখো তো আমরা যখন সাজায় নিচ্ছি, দেখো তো এখানেই শুধুমাত্র একটা 1 আছে, আর অন্য জায়গায় কিন্তু 1 লাগে নাই। এই যে এখানেই কিন্তু একটা 1 আছে, তাহলে এই 1টা আমাকে মিলাইতে হবে। তাহলে এই 1টা মিলানোর জন্য কি করা উচিত? এ কমন নিতে হবে নিচে, ঠিক আছে?
ওয়াই ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স, তো নিচে যখন এ কমন নিবা ভালো কথা, উপরে একটা এ কমন নিয়ে নাও, তাহলে উপরে একটা ওয়ান পেয়ে যাচ্ছি, তাহলে ঝামেলাই শেষ। তাহলে এ এখানকার ওয়ান আনার জন্য এখানে এ কমন নিচ্ছি, নিচে কিন্তু এ কমন নিচ্ছি, তো নিচে যখন এ কমন নিচ্ছি উপরে একটা কমন নিয়ে নাও, ওয়ান প্লাস বি ভাগ এ ইন্টু এক্স ডিভাইড বাই এ কমন নাও ওয়ান মাইনাস বি ভাগ এ ইন্টু এক্স। দেখো এইবার কিন্তু চেয়ার একেবারে আগের মতো মিলে গেছে, ট্যান ইনভার্স ওয়ান প্লাস বি ভাগ এক্স ওয়ান মাইনাস বি ভাগ এক্স, আর করলাম না আমরা এই বি ভাগ এ ইন্টু এক্স ইজিক্যাল টু ট্যান থিটা ধরলেই ওই চেয়ারটা মিলে যাবে। হ্যাঁ, ওয়ান প্লাস ট্যান থিটা ওয়ান মাইনাস ট্যান থিটা, উপরের ওয়ানের জায়গায় ট্যান পাই ভাগ ফোর লিখবো, নিচের ওয়ানের জায়গায় আমরা হচ্ছে রেখে দিব, আর ভেতরে একটা ট্যান পাই ভাগ ফোর অতিরিক্ত দ্বারা গুণ করে দিব, ওটা দ্বারা গুণ করলে সূত্র ফেলাতে পারবো, কিন্তু ওইখানকার মানের কোনো পরিবর্তন হচ্ছে না, যেটা অলরেডি এখনই করলাম কমপ্লিট। এটা তিনের চার নাম্বারটা আরো ঝামেলা। সেটা চার নাম্বারটা দেখো, এখানে তো দেখো এ কমন নিচ্ছে এ কমন নিচ্ছে কেটে গেছে, ওয়ান পেয়ে গেছে দুইটাই, মনের আনন্দে কিন্তু আগের মতো করে ফেলছি। এবার দেখো তিনের চার নাম্বারটা, তিনের চার নাম্বারটা এই অঙ্কগুলো করে ফেলো। y is equal to tan inverse, হ্যাঁ, a plus bx divided by b minus a। দেখো এবার ঝামেলা কিন্তু আরো বেশি হয়ে গেল, এই যেখানে নিচে বি আছে এবার উপরে এ আছে, কিন্তু একই সাথে উপরে আর নিচে ওয়ান আনা পসিবল হচ্ছে না। দেখো তুমি খেয়াল করে, এখানে ওয়ান আনবো আগে বলেছি, তো এখানে যদি ওয়ান আনি আমি, তাহলে উপরে কিন্তু এই বি কমন যাচ্ছে না, এখানে ওয়ান আনতে পারতেছি না, উপরেরটা জাহান নামে যাক, নিচেরটাকে ওয়ান আনতে হবে, কারণ আমাদের এই ফরম্যাটে যদি মিলাতে চাই নিচে ওয়ান আনা বাধ্যতামূলক, নিচে আগে ওয়ান নিয়ে আসি, তারপর দেখি কি করা যায়। লিখে ফেলি এ প্লাস বি এক্স ডিভাইড বাই, এখানে আগে বি কমন নাও, ওয়ান মাইনাস এ ভাগ বি ইন্টু এক্স। তো নিচে এখানে যখন এরকম লিখলাম, একটা কাজ করি না, তো উপরে একটা বি কমন নিয়ে নি জোর করে, তাহলে বি এ নিচের বি থাকলে দেখো তো আমরা যে প্রবলেমটা দেখাচ্ছি, যেটাকে রেফারেন্স নিয়ে বা যেটা টার্গেট নিয়ে আগাচ্ছি, সেখানে কিন্তু শুধু ওয়ান আছে, এর বামে কিন্তু ডানে কিন্তু কোনো কমন জিনিস নাই, দেখো শুধু ওয়ান প্লাস টেনে ট্যান বি, এই যে, তো এখানে ওয়ান মাইনাস লিখতে পারলাম, কিন্তু এখানে তো বি একটা ঝামেলা আছে, এই ঝামেলাটাকে আউট করতে হবে। এই ঝামেলাটাকে আউট করার জন্য আমরা কি করব, আমাদের হাতে একটাই বুদ্ধি আছে, উপরে একটা বি কমন নিয়ে নাও, তাহলে এ ভাগ বি প্লাস এখানে এক্স পাচ্ছি, বি কমন নিয়ে, ঠিক আছে, বি ইন্টু ওয়ান মাইনাস এ ভাগ বি ইন্টু এক্স। এই যে ঝামেলা মিটে গেল, নিচের বি আউট করে ফেলেছি এবং ওয়ান পায়া গেছি, নিচেরটা মিলে গেছে। ওয়াই ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স এ ভাগ বি প্লাস এক্স ডিভাইড বাই ওয়ান মাইনাস এ ভাগ বি ইন্টু এক্স। সূত্র পড়ে গেছে, দেখো তো মনে পড়ে কিনা, কি সূত্র বলো দেখি একজন। ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর সূত্র পড়ে গেছে, দেখাই তোমাদের, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, এটা বুয়েট রুয়েট চুয়েট কুয়েট সব জায়গায় আসছে, খেয়াল করে দেখো এই অঙ্কটা বোর্ডে এখানে দেখাচ্ছে, বোর্ডে আসছে 13 সালে, এটা আসতে পারে কিন্তু। ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু, আমাদের জানা আছে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই। দেখো তো মিলে কিনা, মিলে কিনা দেখো, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়াই, খেয়াল করে দেখো, ট্যান ইনভার্স এখানে ইন্টু চিহ্ন দিই, এ প্লাস এক্স প্লাস ওয়াই, এই যে এক্স মানে এ ভাগ বি, এক্স প্লাস ওয়াই ওয়ান মাইনাস এক্স ইন্টু ওয়াই, তাহলে আমরা লিখতে পারি কি, এই যে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ভাগ ওয়ান মাইনাস এক্স ওয়াই ইজিক্যাল, লিখতে পারি ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, ট্যান ইনভার্স এ ভাগ বি প্লাস উপরে প্লাস আছে প্লাস ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স হয়ে গেল এক্স। তো বলো তো এবার ডি বাই ডিএক্স করবো, এটা সহজ কিন্তু, কিন্তু অনেকগুলা বুদ্ধি খাটায় কিন্তু এই জায়গায় নিয়ে আসছি, তাই না, এটা কিন্তু আগের গুলার চাইতে আর সহজ। বুয়েট টুয়েট চুয়েট কুয়েটে পড়ছে এই কারণে, এটা দেখে মনে হবে যে কি আসলো রে বাবা, যে এটা আমরা কিন্তু এই টার্গেটে আগাচ্ছিলাম, খেয়াল করে দেখো এই টার্গেটে আগাইতে গেছি, কারণ এটা আমাদের হাতে আছে, তো ওই টার্গেটে যা দেখলাম ওই টার্গেট মিলানোর আর সম্ভব হলো না, কিভাবে মিলাবা, সম্ভব না, কারণ এখানে তো ওয়ান নাই, ঠিক আছে, এখানে ওয়ান, তাই আমরা দেখলাম যে আসলে এটা তো আর একটা সূত্র অলরেডি পড়ে গেছে, tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ভাগ ওয়ান মাইনাস এক্স ওয়াই ইজ ইকাল টু tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই। tan ইনভার্স এই দেখো তো, এই বলো একজন, tan ইনভার্স এ ভাগ বি কে অন্তরীকরণ করলে কত হবে, জিরো। পারছো, দেখো ভালো পারছো। tan ইনভার্স এ ভাগ বি এর মধ্যে কোনো এক্স নাই, শুধু কনস্ট্যান্ট, তাহলে এখানে জিরো পাবো আমরা, হ্যাঁ, প্লাস ওয়ান ভাগ ওয়ান প্লাস এক্স স্কয়ার, উত্তর কমপ্লিট আমাদের, ইজ ইকাল টু ওয়ান ভাগ ওয়ান প্লাস এক্স স্কয়ার। আবার অনেকে করে ফেলে এখানে, অনেকে এখানে করে ফেলে হচ্ছে ওই
ট্যান ইনভার্সের সূত্র বসা দেয় 1 ভাগ a স্কয়ার b স্কয়ার এর না, এটা কিন্তু ট্যান ইনভার্স a ভাগ b, এটা কোনো চলক নেই এর মধ্যে, এটা শুধু কনস্ট্যান্ট, তাহলে এটা অন্তরিক কোণ হচ্ছে 0 হবে। এটা গেল আমাদের, হ্যাঁ। অনেকগুলো আমরা করলাম, কিন্তু এখানে একটা কথা বলে নিই, এই যে এইটা 5 নাম্বার, একটা কথা বলে নিই, ভুলে গেছো কিনা, বলেছিলাম সাইন ইনভার্স। দেখো আমি কিন্তু এই অঙ্ক দেখলেই কিন্তু আমার মাথার মধ্যে চলে আসে কিন্তু, যে কোথায় কোন কথা আসবে, কোথায় কিভাবে চিন্তা করতে হবে, হ্যাঁ। তোমাদের একটু কম আসে, কারণ তোমাদের প্র্যাকটিস তো আমার সমান না। তো বেসিক্যালি তোমাদের প্র্যাকটিস বেশি করা জরুরি। যদিও এখন তোমাদের মাথার ব্রেন এখন খুলে গেছে, কারণ সামনে পরীক্ষা, হ্যাঁ। 2x রুট আবার হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, মানে আসলে কথা অঙ্ক দেখলেই মনে হয় যে কি করতে হবে, কি ধরতে হবে। দেখো তো, এখানে আমরা সাইন ইনভার্স, আমরা আগে কিন্তু একটা ভালো বেসিক আমরা শিখে ফেলেছি, যে ইনভার্স আছে না ভেতরে, সেই থেটা আনতে হবে, অথবা সেটা আনা যায় এরকম একটা থেটা আনতে হবে, বলে দিয়েছি। যেখানে সাইন ইনভার্স আছে এখানে সাইন বা কজ আনা দরকার। এখানে সাইন ইনভার্স আছে, কি আনতে হবে, সাইন বা কজ আনলে আমাদের সুবিধা হয়, নাম্বার 1। নাম্বার 2, কট ইনভার্স থাকলে, ট্যান ইনভার্স থাকলে ট্যান বা কট আনার চেষ্টা করবো। সাইন থাকলে সাইন বা কস, কস থাকলে সাইন বা কস। তো এখানে দেখো তো, আনা যায় কিন্তু, এক্স এর জায়গায় দেখো সুন্দরভাবে আনা যায়। এক্স ইজিক্যাল সাইন থিটা ধরো না, দেখো দেওয়াশা, দেখো সুন্দর ভাবে চলে আসে, দেখো দেখলেই বোঝা যায়। দেখো কিভাবে বুঝলাম, যে 1 মাইনাস এক্স স্কোয়ার আছে না, তো 1 এবার ট্যান থিটা ধরবো না, কারণ 1 মাইনাস ট্যান স্কোয়ার কোনো সূত্র নাই, রুট কাউট করা যায় না। এখানে যদি আমি সাইন আনতে চাই বা কজ আনতে চাই, এই রুট কাউট করতে হবে, এখানে সাইন থিটা আনতে হবে। তো সাইন থিটা আনার জন্য রুট আউট করতে হবে, রুট আউট করার জন্য কি করতে হবে, এক্স এর জায়গায় সাইন থিটা ধরো, ধরলে কি পাই আমি, সাইন ইনভার্স 2x, এক্স এর জায়গায় কি বসাবো, সাইন থিটা বসাবো, আর রুট আবার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো সুন্দর মিলে গেছে, এটা আমি ধরেছি। ওকে, y is equal to sin inverse, অনেকগুলো অঙ্ক করালাম আজকে, 2 sin theta, 1 মাইনাস sin স্কয়ার মানে cos স্কয়ার, cos স্কয়ার এর রুট করলে cos theta, দেখো সুন্দর মিলে গেছে। এই যে sin ইনভার্স 2 sin theta cos theta, sin 2 theta। এখন মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, স্যার এখানে sin theta না ধরলে cos theta ধরলে হতো না? হ্যাঁ হতো, উত্তর কিন্তু মিলবে না এটার, হ্যাঁ। দুইটাই উত্তর হবে, দুইটাই হবে। আমরা x এর cos theta ধরতে পারি আমি, x এর cos theta ধরলে দেখো 1 মাইনাস cos স্কয়ার theta, এখানে 2 cos theta, এখানে sin theta আসতো, ওই 2 sin theta cos theta আসতো। কিন্তু এখানে যখন cos theta ধরতা তুমি, এখানে দেখো theta is equal to sin inverse x পাচ্ছি। যখন আমি x is equal to cos theta ধরতাম, হ্যাঁ, তখন theta is equal to cos inverse x পাইতাম। তো এটার অন্তরীকরণ এটার অন্তরীকরণ কিন্তু এক না, ভিন্ন কিন্তু। দুইটাই উত্তর কিন্তু, দুইটাই কিন্তু হবে, আবারও বলছি, দুইটাই হবে। দেখো এটা ধরলেও হবে, এটা ধরলেও হবে। theta জায়গায় কি লিখবো আমরা, cos inverse x লিখবো না sin inverse x, এটা দিয়ে শুরু করছিলাম, এটা লিখি sin inverse x। তাহলে দেখো dy dx is equal to, আমরা পাচ্ছি 2 ডিভাইড বাই রুট আবার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো আমরা যদি cos theta দ্বারা করতাম, এখন দেখো তো এখানে sin ইনভার্স না থেকে যদি cos ইনভার্স থাকতো, একইভাবে সাজাতাম। পরের অঙ্ক একইভাবে সাজায়, দেখো আমি একটু লিখে দেখাচ্ছি। এই যে cos ইনভার্স থাকলে, cos ইনভার্স থাকলে আমরা এখানে cos ইনভার্স আছে মনে করতো, এইটুকু আনলাম আমি গোল চিহ্ন দিয়ে, আমি আর বেশি দেখাচ্ছি না এটা নতুন করে, এটাকে cos আনতে হবে। তো এই cos আনবো কিভাবে, পাই ভাগ 2 এর সাহায্য নিয়ে। দেখো মনে করো এখানে y ইজ ইকুয়াল টু, মনে করো পরের অঙ্কে আছে sin ইনভার্সের জায়গায় cos ইনভার্স আছে, আর এটুক তো sin থিটা বা cos থিটা যাই ধরো না কেন, ভেতরে কিন্তু sin 2 থিটা আসবে রে বাবা, কারণ 2 sin থিটা cos থিটা সূত্র কি, sin 2 থিটা। কিন্তু এখানে cos ইনভার্স আছে, তাহলে cos ইনভার্স আর sin 2 থিটা পেলাম, মনে করো পেলাম। তো cos ইনভার্স, এখানে তো cos আনতে হবে, এখানে cos লিখে ফেলবো, লিখে এখানে পাই ভাগ 2 মাইনাস 2 থিটা লিখবো। দেখো একই জিনিস, sin 2 থিটাকে পাই ভাগ 2 মাইনাস 2 থিটা লিখবো। তাহলে আমরা কি পাচ্ছি, cos ইনভার্স এটা পাচ্ছি, ঠিক আছে, cos ইনভার্স cos পাই ভাগ 2 মাইনাস 2 থিটা লিখতে পারি। ওকে, এই জন্য বারবার বলেছি, সাইন ইনভার্স থাকলে ভেতরে সাইন বা cos আনবো, cos ইনভার্স থাকলে ভেতরে সাইন বা cos আনবো। ওকে, এটা গেল 5 নাম্বার। 6 নাম্বার করে ফেলো, 6 নাম্বারও ইম্পর্টেন্ট, খুবই রুয়েট ডুয়েট কুয়েট টুয়েটে আসছে। 6 নাম্বারে দু একটা করে বলো, খুবই সহজ এগুলো, ভেরি সিম্পল। এর চাইতে সিম্পল হয় না, যদিও বোর্ডে আসে নাই, কিন্তু সিম্পলের দিক থেকে অনেক বেশি সিম্পল আমার কাছে তাই মনে হচ্ছে। 1 মাইনাস cos x 1 প্লাস cos x, বুঝতেই পারছো ট্যান ইনভার্স আছে, ট্যান আনতে হবে। ট্যান তো আনা দেখে একেবারে মিলে গেছে, তো ট্যান তো চলে আসছে। 1 মাইনাস cos 1, 1 মাইনাস cos x মানে কি, 2 sin স্কয়ার x, ট্যান ইনভার্স 2 sin স্কয়ার x ভাগ 2, নিচে কত 2 cos স্কয়ার x ভাগ 2, তো দেখো ট্যান ইনভার্স
টু টু কেটে গেল, ট্যান স্কোয়ার এক্স ভাগ টু রুট করলে ট্যান এক্স ভাগ টু, তো হয়ে গেল তো ট্যান এক্স ভাগ টু ইজিক্যাল টু এক্স ভাগ টু। অতএব ডিওয়াই ডিএক্স, এটা দেখো বুয়েট রুয়েট চুয়েট এগুলোতে আসছে, বুটেক্সে আসছে, বোর্ডেও আসছে আর কি। ডিডিএক্স অফ, এত সহজ অঙ্ক এগুলো, হাফ দেখলেই হয়ে যায়, দেখলেই হয়ে যায়, 5 সেকেন্ডও লাগে না চিন্তা করতে, তাই না? 5 সেকেন্ড লাগে না চিন্তা করতে। ওকে, আচ্ছা 6-3 নাম্বারটা করবা। এটা এক্স ইজিক্যাল টু যখন রুট থাকবে, এই এরকম রুটালা জিনিস থাকবে, তখন এক্স এর জায়গায় সাইন থিটা কস থিটা ধরবা। 6-3 করে শেষ করে দিচ্ছি। ওয়াই ইজিক্যাল টু সাইন, অনেকগুলো অঙ্ক করে ফেললাম, করতে করতে অঙ্ক করতে লাগলে ভালোই লাগে, মনে করি আরো করি। হ্যাঁ, 1 + x, এইটা এক্স দেখো রুট আউট করে দেবো, ট্যান চলে আসবে, কিন্তু রুট আউট করে দিব। রুট আউট করলে কি এক্স ইজিক্যাল টু কস থিটা ধরতে হবে। 1 - cos মানে কি, সাইন স্কোয়ার থিটা ভাগ টু। 1 + cos মানে কি, cos স্কোয়ার থিটা ভাগ টু। করে সাইন 1 ট্যান হবে 2 ট্যান ইনভার্স এন্ড 2x, অঙ্ককে কমপ্লিট। হ্যাঁ, তাহলে এক্স ইজিক্যাল টু আমরা এখানে এরকম রুট থাকলে 1 - x 1 + x, তাহলে আমরা রুট আলা থাকলে কিন্তু এক্স ইজিক্যাল টু অবশ্যই cos থিটা ধরবো। ঠিক আছে, cos থিটা ধরলে আমাদের রুট আউট হয়ে যাবে, ট্যান চলে আসবে, ট্যানও মিলে যাবে। ওকে, কট থাকলে কিন্তু একই কাজই করতাম, এক্স ইজিক্যাল টু cos থিটা ধরতাম। তারপর ট্যান কে যদি কটকে যদি ট্যান বানাতে হয়, তো ওই যে পাই ভাগ 2 এর সাহায্য নিতাম। তাহলে এই চ্যাপ্টারের সবগুলাই করলাম। ওকে, থাকো, বাই।